জি, দেখতে পাচ্ছি আমরা। জি, শুনতে পাচ্ছি। দেখেন কোনটা আনজেব হয় না। কি ফাইল ভাই? মানে কাজ কি এটা? এটা কাজ কি? কি ফাইল? ফটোশপ সিসি। আচ্ছা, আপনার ভিডিও পান নাই? আপনার ভিডিও পান নাই? মাসুদ ভাই ভিডিও পান নাই? না না, আমি বলছি কি, বলছি ফাইল পান নাই। আমি যে ফাইল দিচ্ছি আপনাকে, আমি যে ফাইল শেয়ার করছি আপনার সাথে ভিডিওতে, সেটা পান নাই আপনি? শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? শুনতে পাচ্ছেন সবাই? আর তো সমস্যা নেই আশা করি। শুনতে পাচ্ছেন নাইম ভাই, জাহিদ ভাই, আব্দুল আজিজ ভাই? মাসুদ মাসুদ ভাই, জীবন ভাই ঠিক হয় নাই আপনার এখন? ইমরান ভাই, মাসুদ ভাই 1 মিনিট। ইমরান ভাই, আপনার কাইন্ডলি ইয়ারফোন লাগাই আসেন। আর মাসুদ ভাই, মাসুদ ভাই শোনেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। কথাটা আপনি তো পড়া শুনতে পাচ্ছেন আমাদের। শেয়ারটা বন্ধ করুন। আপনি তো শোনেন কি বললে আপনাকে আমি। বলছি গতকালকে যে শুক্রবারে 2টার দিকে আপনি ভিডিও দিয়েছিলাম একটা আমি, এই ফটোশপের উপর ডিপেন্ড করে। সে ভিডিও পাননি আপনি? সে ভিডিও পেয়েছেন? শুনতে পাচ্ছেন কি? গতকালকে না, শুক্রবারে। আপনার পিসি প্রবলেম হচ্ছে, বুঝছেন? পিসিতে সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা ক্লিয়ার ভাবে। একটু আগে পিসি আটকে গেছে। আমি বলেছি শুক্রবার দুপুর 2টার দিকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছিল আপনাদের গ্রুপে। আপনাদের, হ্যাঁ, গ্রুপে শেয়ার করা হয়েছিল। ওখানে দেরি হয়ে গেছে। আচ্ছা, এখানে রেসপন্স করুন যারা মোবাইল। জি জি, সবার গ্রুপে দিয়েছিলাম, সবারই পাওয়ার কথা। এমন কেউ আছেন যে ফটোশপ সফটওয়্যার নেই যার এই মুহূর্তে? আচ্ছা, তো সকালে ক্লাস করবেন আজিজ ভাই, ইব্রাহিম ভাই, নাইমুল ভাই, আপনার 3জন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে? দেখেন। আচ্ছা, জি। কেন? দেখি একটু দেখান। সে কি বলতেছে, সমস্যা কোথায়?
তাকে কি আপনি সফটওয়্যার ডেলিভারি দিয়ে দিচ্ছেন? তাহলে সমস্যা নেই, ডেলিভারি না তো সমস্যা কি? তাই না? ক্লায়েন্ট গুলো আসলে খারাপ খুব বানাবে। কি লিখছে? আচ্ছা, কনগ্রাচুলেশন অন ইওর এন্ট্রি উইনিং রায়হানা। আচ্ছা, তারপর কি বলছে আবার? প্লিজ ক্যান্সেল উইনার। হ্যালো স্যার। তারপর লেখেন যে হোয়াই আই উইল ক্যান্সেল দিস, হ্যাভ এনি প্রবলেম প্লিজ ইনফর্ম মি। তো তারপর লেখেন যে স্যার হোয়াই ক্যান্সেল দিস উইনার প্লিজ, if any problem please tell me, I will কি I will solve it বা I will solution it. উইনার মোট 3 জন ধরছে এখানে, উইনার একজন, রানার আপ 2 জন। ফার্স্টে প্রশ্ন করেন যে স্যার ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, না ভাবে না না স্যার হোয়াই will I canceling this, and if any mistake or if any issue please tell me the problem, I will solve it, I will try to solve it, লিখে দেন। if you have any mistake I must solve, if you have any mistake, তার কোনো ভুল থাকলে না, তার তো ভুল না, আপনার ভুল, হ্যাঁ, আপনার ভুলের জন্য সে আপনাকে ক্যান্সেল করতে পারে, তার ভুলের জন্য সে ক্যান্সেল করতে পারে না, সে ভুল করে আপনার বিনা দিয়ে দেয়, এটা হতে পারে। হ্যাঁ, দেখেন সে কি বলে। অনলাইনে আছে না? হ্যাঁ, অনলাইনে আছে। আর জাহিদ ভাই, আপনাদের গত ক্লাসে কি লেখা আছে বলুন তো একটু। দেখি তো আপনার জব। বাজার ছিল কেমন? হ্যান্ড ওভার, গো টু হ্যান্ড ওভারে পরে করেন, আগে দেখেন সে অ্যান্সার দিচ্ছে কি পরে। হুম, এটা করছে। এই সফটওয়্যারটা সেল করার নিষেধ। দেখেন কি লেখা, এই ব্লাডটা করে ভালো হয়েছে, ব্লাডটা তার দর্শকে পড়ছে হয়তো, সেজন্য সেই জিনিসটা কাজ করতেছে মেবি, অনেক কিছু হবে। দেখেন আপনি পরেন একটু জুমটা করেন বা সফটওয়্যারটা রান করেন, এখন দেখেন প্লিজ ডু নট রিসেল বা কিট ইউজ, দেখেন লেখা আছে, এটা লেখা আছে। এটা তো চোখে যদি পড়ে তাহলে সে এটাকে আপনি না করতে পারে, এছাড়া কোনো ইস্যু দেখি না আমি নর্মালি। আচ্ছা, না মানলে এটাকে আপনাদের ক্যান্সেল করতে হবে, স্যার কোনো উপায় নাই। ক্যান্সেলেশনটা মিউচুয়ালি করতে হবে, তারপর কোনো সমস্যা না হয়, ঠিক আছে।
মিউচুয়ালি, যে সাপোজ সে আপনার কাছে কি আপনাকে সে অর্ডারটা করছে বা করছে, এটা কি একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ মিস্টেকের মাধ্যমে কাজটা হয়েছে, তো এটা কি আমার ইন্সপেক্টর সাপোর্টে কন্ট্যাক্ট করে ওটা কি মিউচুয়ালি কথা বলবেন। গো টু হ্যান্ড ওভার না, এর মধ্যে গেলে পাবেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন সে যদি কি বললে বা কি প্রবলেম ছিল, কনভিন্স যদি করা সম্ভব করে ফেলেন, না হলে কি ক্যান্সেল করে প্রোফাইলটাকে ঠিক রাখেন, ঠিক আছে। আর নেক্সট টাইম খেয়াল রাখবেন, মাঝখানে যেটা যদি দিয়েছেন যদি ব্লার রাখতেন হয়তো বা একটু সেফ থাকতে পারতো, ডাউট হতে পারত। আচ্ছা জাহিদ ভাই, আপনাদের কত ক্লাসে কি দেখানো সর্বশেষ বলেন তো একটু। জাহিদ শুনতে পাচ্ছেন জাহিদ ভাই? জি ঠিক আছে। গত ক্লাসে আপনার কি কি দেখানো হয়েছিল? আচ্ছা জাহিদ ভাই, নেটওয়ার্ক ঠিক হয়েছে আপনার এখন? দেখেন আমি লিঙ্ক শেয়ার করেছি, একটা ইউটিউব ভিডিও লিঙ্ক। এই ভিডিওতে ফটোশপ সফটওয়্যার ডাউনলোড কিভাবে করবেন, সেট আপ করবেন কিভাবে, সম্পূর্ণ গাইডলাইন আছে। লিঙ্কটা আপনারা সেভ করে রাখেন এবং কি ক্লাস শেষে দেখে নিয়েন, দেখে সেট আপ করে নিয়েন, ঠিক আছে। আপাতত ক্লাসটা দেখি আমরা। আচ্ছা আচ্ছা, ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডে কোনো কি কালার দেওয়া ছিল, আর এটা কি আপনার যে পিএনজি ফরম্যাট ছিল? তাহলে আপনার স্লাইসে প্রবলেম আছে ভাই, সঠিকভাবে করতে পারেন নাই। কারণ কালকে তো আমারটাই হয়তো হলো না, বা আরো যারা করলো তাদের কোনো সমস্যা পাচ্ছে না এরকম আমি। আচ্ছা দেখি আজকে আমার একবার, যদি এই সমস্যা দেখা যাবে। আচ্ছা তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি ডেস্কটপ এখন তো। আচ্ছা খেয়াল করেন, থ্রি ডট আছে, থ্রি ডট থেকে চেঞ্জ লেআউট, চেঞ্জ লেআউট থেকে স্পটলাইট, আপনারা এই অপশনটা ক্লিক করে নেন, তো দেখতে সুবিধা হবে। আচ্ছা এখন কাজ কি আমাদের, আমাদের মাই সিগনেচার ডট আইও আর একটা সিগনেচার ডট মেল, এই দুইটা ওয়েবসাইট দেখছি তাই না। আমরা আমরা কি আজকে ওদের আবার দেখাবো নতুন করে, নাকি সরাসরি কাজ চলে যাবো, ভালো হবে কোনটা? কারো কোনো সমস্যা আছে যে মাই সিগনেচার ডট আইও তে অথবা সিগনেচার ডট ইমেল ওয়েবসাইট গুলোতে কাজ করতে গেলে? সিগনেচার ডট ইমেল আর একটা হচ্ছে মাই সিগনেচার ডট আইও, এখানে যাবেন দুইজন, দুইটা সাইডে দুইটা একটা করে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনার কি সেট আপ, যা যা তথ্য দিতে হবে সেগুলো তথ্যগুলো দিলেই হলো। তথ্যগুলো দেওয়ার পরে কি করতে হবে, ওটা ছবি পাই দেবেন, ডাউনলোড দিলে হয়ে যাবে, তাই তো কপি। তো এটা আমি আপাতত এক্সিস্ট করতে, আপনার কি দুইটার বাসায় থেকে দেখে নিয়েন। আর দুটো লিঙ্কে বুকমার্ক করে রেখে দেন এইভাবে, যে একটা ফোল্ডার করেন বুকমার্ক ফোল্ডার, এটা সহজ কাজ। যেখানে মাউসটা নিয়ে রাইট ক্লিক করলে
এই যে অ্যাড পেজ বা অ্যাড ফোল্ডার ক্লিক করে দিলাম, দেখেন এখানে এডিটিং, তার মধ্যে কি লিঙ্কগুলোকে বুকমার্ক করতে হবে। এখানে এটা অপশন আছে, আর ক্রমার এখানে থাকে, ঠিক আছে, স্টার আইকন যেটা বলা হয়, ওটা হচ্ছে বুকমার্ক আইকন। তো লিঙ্কগুলো বুকমার্ক করে সেভ করে রেখে দিন। আর এখন তাহলে আমরা সামনে আগাচ্ছি। আমাদের গতকাল পর্যন্ত যেটা ছিল, যেমন এই একটা ছবি ছিল আমাদের, যেমন কার্ড সেট করছিলাম, তাই না? তো কার্ড সেটটা আমরা আজকে আরেকবার দেখবো। আমি ফার্স্ট কি করবো, এই ছবিটা আমরা কি করছি, এই ছবিটা আমরা ডিজাইন করছি ফটোশপ সফটওয়্যার দিয়ে, অথবা ক্যানভা সফটওয়্যার, অথবা গ্রাফিক রিলেটেড আরো যে সফটওয়্যার গুলো আছে যেগুলো ডিজাইন করা যায় এমন কিছু সফটওয়্যার হতে পারে। আপনারা যে যে টুল দিয়ে ডিজাইন করতে পারেন করবেন। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা সেভ করবেন হচ্ছে জেপিজি বা পিএনজি ফরম্যাটে। এটা স্ক্রিনশট দিয়ে নেব আমাদের মাই সিগনেচার থেকে। আপনারা কি করতে পারেন, ছবিটা জেপিজি বা পিএনজি সেভ করবেন, দেন হচ্ছে এটা পাবেন, এটা ক্যানভাতে হোক, ফটোশপে হোক, ইলাস্ট্রেটরে হোক। তো আমাদের ছবিটা পেলাম, আমরা এই ছবিটাকে কি করবো, আমরা এখন ক্লিকেবল করবো। দেখেন এই ছবিটার মধ্যে খেয়াল করি আমরা, এই ছবিটার মধ্যে কোন বিষয়গুলো ক্লিকেবল করা দরকার আমাদের, এটাকে বুঝতে হবে। তো রেজওয়ানা আপনি বলেন, এই ছবির মধ্যে বা এই যে টেমপ্লেটটা এখানে আছে, এই টেমপ্লেটটার মধ্যে কোন কোন জিনিস আমাকে ক্লিকেবল করতে হবে, রেজওয়ানা আপনি বলুন আগে। আচ্ছা, ফটো করতে পারি, কিন্তু এটা কি সম্পূর্ণ কি করতে হবে না, বা মাস্ট কি করতে হবে, খেয়াল রাখতে হবে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আর ওয়েবসাইট, তাই তো? মোট কয়টা? 4টা। এই লিঙ্ক কেন করবো আমরা, কারণ এগুলোতে কি আমার একটা ওয়েবসাইট থাকবে অবশ্যই। ছবিতে কোনো লিঙ্ক আমার প্রয়োজন হয় না, কারণ ছবি কোনো ওয়েবসাইট না, ছবি কোনো ওয়েব পেজ না। কিন্তু যদি চাই আমরা যে না, আমরা কি করবো, এখানে ক্লিক করলেও লিঙ্ক দিতে যাচ্ছি আমরা, তাহলে কি দিতে পারবো। আচ্ছা, এরপর নামেও কিন্তু কোনো ওয়েবসাইট না, নামে কোনো লিঙ্ক থাকে না, ডেজিগনেশন থাকে না। দেন হচ্ছে আপনার কোম্পানির, যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির লিঙ্ক থাকতে পারে, না থাকতে পারে। তো মোস্ট অফ দ্য কেস, বেশিরভাগ জায়গায় সবথেকে কমন যেটা, সেটা হচ্ছে কি আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে নাম বললাম 5টা, এগুলাই কি সব থেকে বেশি করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টের ডিমান্ড এগুলাই বেশি, ছবি বা নামে বা টাইটেলে ডেজিগনেশনে কি এটা আমাদের প্রয়োজন হয় না। আমরা এখন এটা কি করব, ছবিটাকে আমরা ফটোশপ ওপেন করব। তো ফটোশপ সফটওয়্যার না থাকলে ইউটিউব ভিডিওর লিঙ্ক দেখেন শেয়ার করে দিচ্ছি আমি এখানে চ্যাট বক্সে। এই ভিডিওটা আপনারা কি পরে দেখে নেবেন, এই ভিডিওটা যারা পরে আবার জয়েন করছেন আবার দিয়ে দিচ্ছি। ভিডিওর মধ্যে ফুল প্রসেস লেখা বলে দেওয়া আছে, করে দেওয়া আছে। তো সফটওয়্যারটা ওপেন করলাম, সফটওয়্যারটা ওপেন হলো। তো কি হলো, আমাদের সফটওয়্যারটা কি ওপেন হলো। এটা হচ্ছে আমাদের কি ফটোশপের ইন্টারফেস। আমি ভিডিওতে দুইটা সফটওয়্যার মানে দেখা দিচ্ছি, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। আপনার যদি দুটার প্রয়োজন হয় তাহলে ডাউনলোড দিবেন, আর যদি না প্রয়োজন হয় তাহলে আপনি কি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন। জাস্ট এই সফটওয়্যারটা হলে হচ্ছে আমাদের ফটোশপ। দেখা মাঝে মাঝে যদি অতিরিক্ত সফটওয়্যার রাখেন ডেস্কটপে বা পিসিতে, এটা কি পিসি স্লো হতে পারে। তো এই কারণে যেটা প্রয়োজন সেটা ইনস্টল দেন, যদি এটা না লাগে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে কি এটা দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। এখন কাজ কি আমাদের, এই ফটোশপের মধ্যে আমাদের এই কাঙ্ক্ষিত ছবিটা, শুধু এই ছবি না, আমাদের যে ছবিটি করে যাচ্ছে সেটাকে আনতে হবে। তো আমি চাচ্ছি এটাকে আমি এখানে নিয়ে আসবো, এটাকে ধরে এভাবে ভিতরে বাউন্সের লেফটে ক্লিক করে নিয়ে আসতে পারে, সে দিলেই হবে। দেখেন চলে আসলো। এইভাবে আনতে পারি, আরেকভাবে আনতে পারি, ফাইল থেকে ক্লিক করে ওপেন। এখানে কোথায় ছবি আছে, ডেস্কটপে ছবিটা আছে আমার, এখানে গিয়ে আমি পাচ্ছি হচ্ছে যে এটা, কাজ চলে আসলো ওপেন। আবার কি করতে পারি, কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল আর ও, কন্ট্রোল আর ও মানে ওপেনের ও,
চলে আসলো এটা, আবার দেন ওপেন। এই কি 3টা প্রসেস। তো ছবি আমি যেভাবে লোড দিই না কেন, ছবি আমি যেভাবে আনি না কেন, খেয়াল রাখতে হবে এখানে আইকনটা রাখবেন। এখানে রাখার পর দেখেন এই ডান দিকে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কি লেখা দেন? তালা আইকন। তালা মানে কি? এই ছবিটা কি অবস্থায় আছে? লক করা আছে। এই ছবিটা এখন লক অবস্থায় আছে। আমি চাই এটাকে বামে ডানে সরাতে পারবো না, সে আমাকে ওয়ার্নিং দিবে যে কুড নট ইউজ মুভ টুল বিকজ লেয়ার ইজ লকড। তো লেয়ারটা কি করতে? আনলক করতে হবে আগে। আনলক করবেন কিভাবে? এখানে দেখেন যে তালা আইকন, জাস্ট মাউসের লেফটে ক্লিক করেন। এখন দেখেন এটাকে আনলক হয়ে গেছে। টান দিয়ে এটাকে এখন মুভ করানো সম্ভব। তোমাদের এটার দরকার আসলে, যেন বললাম। আচ্ছা, এই পর্যন্ত অনেকে কে বোঝেন নাই। একটা ছবি আমরা সেভ করছিলাম ডিজাইন করে, ওটাকে ফার্স্ট রান করলাম। ওপেন করার পরে ছবিটা লক অবস্থা ছিল, আনলক করলাম। আবার লক করতে চান, এই যেখানে তালা আইকন আছে ক্লিক করেন, দেখেন লক হয়ে গেছে। এখন চলবে না। আবার আবার তালায় ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো রেসপন্স করেন এই পর্যন্ত কে কে বোঝেন নাই বা কার কার সমস্যা হয়েছে বুঝতে। এরপর কি করতে হবে আমাদের? আমাদের এখানে যেটা ক্লিয়ার করতে হবে, এই ছবিটার মধ্যে যে জায়গাটুকু আমাদের কি অবস্থায় লিঙ্ক করতে হবে, যেটা আমি একটু আগে বলছি যে আমাদের এতটুকু স্পেস ফেসবুকের জন্য, এতটুকু স্পেস টুইটারের জন্য, এতটুকু স্পেস লিঙ্কডইনের জন্য, তাই না? 3টা স্পেস এখানে ভাগ করতে হবে। আর এখানে আমাদের যে ওয়েবসাইটটি ছিল, এই ওয়েবসাইটের জন্য কিন্তু এতটুকু এরিয়া না, এটার জন্য আর একটু কমবে। এটাকে আমরা মিনিমাইজ করবো। যেমন ওয়েবসাইটের জন্য এতটুকু স্পেস, এই যে স্পেসটুকু, তার মানে কি আমরা যে লিঙ্ক হলো করছি এই একটা আর এই 3টা, এই 4টার স্পেসটা কি করতে হবে? নির্দিষ্ট করে দিতে হবে যে হ্যাঁ, এর বাইরে লিঙ্ক যাবে না। তো এই জন্য কি করতে হবে? আমরা এখান থেকে একটা টুল নেব, এই যেটা বলা হয় রোলার। এটা না শো করলে ভিউ থেকে যাবেন, ভিউ থেকে রোলার্স। এখন দেখেন রোলার নাই, আবার ভিউ থেকে রোলার্স চলে আসবে এখানে। এখন কি এটাকে মাউসের লেফটে ক্লিক করে টান দেন, ওপর থেকে আমরা নিব আগে, ওপর থেকে উপরে আটকালাম, দেন নিচ থেকে এর নিচে আটকে দিলাম। তো কি হলো? এলডিপি ওয়েবসাইটটার উপর নিচে আটকে গেল। এরপরে করতে হবে সোশ্যাল বার, এই সোশ্যালের নিচে একটু আটকে দিলাম। উপর দিকে এই একটার মাধ্যমে কি এটার নিচে এটার উপর আটকে গেল, এটার উপরে। তাহলে 3টা দিয়ে কিন্তু আমরা এটাকে সম্পূর্ণভাবে আবদ্ধ করতে পারলাম উপর নিচে। এখন কি করতে হবে? বাম আর ডানে, বাম ডানে সম্পূর্ণ এখন ফাঁকা, আটকানো নাই। তখন বাম পাশ থেকে রেলওয়ার থেকে গাইড নিব, গাইড নিয়ে এখানে যে বরাবর লাগবে আমার এতটুকু লাগবে, অর্থাৎ এটার এই পর্যন্ত রাখবো আমরা। এটা হচ্ছে বর্ডার বা বলতে পারি বেড়া, আমরা বেড়া দিচ্ছি আমরা এখানে একটা। এরপরে এটার থেকে টান দিয়ে ফেসবুক আর টুইটার মাঝখানে একটা, আবার টুইটার আর লিঙ্কডইনের মাঝখানে আরেকটা, এটা ভাগ করার জন্য। আচ্ছা, এরপরে লিঙ্কডইনের পরে একটা শেষ ভাগে এতটুকু। তাহলে কি এই এরিয়াগুলো শনাক্ত হয়ে গেল যে হ্যাঁ, এতটুকু এরিয়া এর জন্য, এতটুকু এরিয়ার জন্য। এ চাইলে বামে, নিচে, ডানে, উপরে পার করতে পারবে না। এটাও সেম, বামে, ডানে, উপরে পারবে না। এখানে একটু বেশি হয়ে গেছে, আমার একটু সমস্যা হচ্ছে এখানে। আপনারা কি এটা ভালোভাবে টানতে নেবেন। তো এই হচ্ছে কি আমার কি করলাম, গাইড কোড টেনে সাইজ করলাম। এখন কি করবো? আমরা এটা কাটবো। এই এরিয়া এই একটা কলাম, যেমন এতটুকু একটা কলাম মানে ভাগ, আবার এতটুকু এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ভাগ, আবার এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আবার এখানে একটা সম্পূর্ণ একটা ভাগ। এই ভাগগুলাকে কি করবো? আমরা এখন ভাগ করে ফেলবো ছুরি দিয়ে। ছুরি পাবো কোথায়? এখানে দেখুন ক্রপ টুল নামে একটা টুল থাকে, যেটা এর নাম হচ্ছে ক্রপ টুল, যে ছবি সাইজ করে বা কাটাকাটি করে। তো ক্রপ টুলের এখানে ছোট্ট আইকন আছে, এখানে মাউসের লেফটে ক্লিক করে ধরে স্লাইস টুল পাবেন। কি টুল? স্লাইস টুল। ছুরির মতন আইকন দেখেন, দেখতে ছুরির মতন। তো ছুরিটা নেব, নিয়ে ক্যামেরা কাটবো। তো এখানে ক্লিক করার দরকার নেই, স্লাইসে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন স্লাইস ফ্রম গাইড। তাহলে দেখেন কি হলো? এখানে মোট টোটাল 20টা ভাগে ভাগ হয়ে গেছে, 20টা ভাগে ভাগ হয়ে গেছে। প্রথমে যে এটা 1 নাম্বার ভাগ, এটা 2 নাম্বার ভাগ, এটা 3 নাম্বার ভাগ, এই পর্যন্ত কিভাবে প্রত্যেকটা কি মোট 20টা ভাগ ভাগ হয়ে গেল। এখন কাজ কি আমাদের? এই 20টা ভাগকে সেভ করবো আমরা। তো সেভ করার আগে বলেন, এই যে গাইডটা আনলাম আর কাটলাম, তো বুঝছি সবাই? আরেকবার কি করতে পারি? রিভার করতে পারি। এখানে আসবো, এখান থেকে ক্রপ টুল থেকে
স্ল্যাশ টুলে ক্লিক করার পরে ক্লিক করতে হবে স্ল্যাশ ফ্রম গাইড, তাহলে কি 20টা ভাগ হয়ে যাবে। দেন কি 20টা ভাগ হয়ে গেল। এখন কাজ কি আমাদের সেভ করবো, ফাইল থেকে যাব কোথায়, সেভ ফর ওয়েব অথবা কিবোর্ড শর্টকাট অল্টার শিফট কন্ট্রোল এস, সেভ ফর ওয়েব। এখানে ক্লিক করলে নতুন ইন্টারফেস লোড নেবে। আমরা এই যে 20টা অংশ করছি এই 20টাকে সেভ করব। সেভ করব কোথায়, সেভ করব ডেস্কটপে। তো সেভে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন ডেস্কটপে সেভ করব আমরা। তো এখানে আমাদের এক কাজ করি, আগের ফোল্ডার করা ছিল অলরেডি, এটাকে বাদ দিয়ে দেই, এটা রাখবো না। আচ্ছা এটা কোনটা, এটাও লাগবে না, এটাও ফেলাই দেই। এই যে এটাকে আমরা এখানে সেভ করে ফেললাম। এখন সেভ করলে এখানে কি 20টা ফাইল সেভ হয়ে গেল। তো দেখে আসে সেভ হয়েছে কিনা, মিনিমাইজ করি। ফোল্ডার কি আসছে, এই যে এটা, এই ফোল্ডারটা এখানে গেছে। আমরা এখানে দেখেন এখানে কি 20টা অংশ ভাগ করা আছে, 20, 19, 18, আর এখন এখানে 1, 2, তার মানে কি 20টা পার্ট এখন চলে আসলো আমাদের। 20টা পার্ট চলে আসছে। এখন কাজ কি আমাদের, ছবিটা সেভ করলাম, এখন কাজ হচ্ছে কোড নেব। তো ফাইলে ক্লিক করে আবার যাব কোথায়, সেম জায়গায় সেভ ফর ওয়েব। এখানে গেলে এখন আমরা কি সেভ না করে এখন আমরা এখানে লেখা আছে প্রিভিউ, প্রিভিউ দেখব। প্রিভিউ ক্লিক করা হয়ে গেল। এখন দেখেন উপরের দিকে আমাদের ছবি দেখা যাচ্ছে, কোড আছে এখানে HTML CSS কোড, এই দেখেন দেখা যাচ্ছে এগুলো। তো আমরা কি কোডগুলো এখান থেকে ইউজ করব। তো কি ইউজ করব, এই যে এখানে যে কোড শুরু হয়েছে এখান থেকে নেব আমরা। এই কোড শুরু থেকে কপি করে শেষ পর্যন্ত আসবো, শেষ পর্যন্ত এসে রাইট ক্লিক করে কপি করে কি ডেস্কটপে আমরা সেভ করে রাখি আগে, ভালো হবে। ডান করে ডেস্কটপে আসি, ডেস্কটপে আচ্ছা এই ফোল্ডারের মধ্যে করি ভালো হবে, যেহেতু অন্য ছবি আছে। এই ফোল্ডারের মধ্যেই আমি আরেকটা নতুন নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, টেক্সট ডকুমেন্ট, এবং এর নামকরণ করলাম আমি 001.html। আমার .html শেষ দিকে রাখতে হবে, এটা হলো নিয়ম। আপনি এর আগে 001 যা কিছু তাই লিখতে পারবেন, বাট খেয়াল রাখতে হবে .html ওয়ার্ডটা কি লাস্টে আপনার এক্সটেনশন থাকতে হবে। এটা লিখে এন্টার দিলে দেন এখানে ইয়েজ আর নোস হবে, আপনি এখানে ইয়েজ দিবেন, এই ফাইলটা চলে আসবে। এটাকে রাইট ক্লিক করে দেন হচ্ছে ওপেন উইথ নোটপ্যাড, এখানে গিয়ে পেস্ট করে দেন। পেস্ট হয়ে গেল। দেন কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভে ক্লিক করেন, ফাইলটা কি সেভ হয়ে গেল। আমার ছবিগুলো আনলাম, একটা ফাইলের কোড আনলাম। এতটুকু কাজের জন্য আমরা কি সফটওয়্যারটা ইউজ করছিলাম। এখানে আর কোনো কাজ নাই আমাদের, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। নো, ফটোশপকে ধন্যবাদ, ওকে আমার লাগবে না, দিলাম এক্সিট। ওর কাজ শেষ। মূল কাজ ছিল কি, মূল কাজ ছিল আমাদের এই 20টা ছবি কাটা নেওয়া আর এই যে একটা ফাইল নেওয়া। তো নিয়েছি, এর কাজ শেষ, এটা আমাদের লাগবে না এখন আর। এখন বলেন এই পর্যন্ত কি কি বুঝিনি আমরা। ইব্রাহিম ভাই বুঝতে পেরেছেন, জাহিদ বুঝতে পেরেছেন? বাকিরা হয়ে গেল, নেটওয়ার্ক প্রবলেম নাকি? তিনজন আছেন এখন, জাহিদ, ইব্রাহিম আর হচ্ছেন ভাইনাদান। কি ছিল কামাল ভাই, দেরি কেন আসতে? আচ্ছা খেয়াল করে, এই যে ফাইলটা আছে এই ফাইলটার মধ্যে এই 20টা ছবির, এই ফাইলটার মধ্যে এই ফাইলটা পাইছি আমরা, আর 20টা ছবি পাইছি। তো এই 20টা ছবিকে এই ফাইলটার মধ্যে দিতে হবে। তো দেওয়ার জন্য কি করতে হবে, এই 20টা ছবিকে কোনো একটা অনলাইন সার্ভারে কি করতে হবে, আপলোড করতে হবে। অনলাইন মনে করেন মেমোরিতে আপলোড দেবো আমরা।
অনলাইন একটা মেমোরি কার্ডে 20টা ছবিকে আপলোড দেবো, মেমোরি কার্ডের থেকে 20টা লিঙ্ক পাবো, সেই লিঙ্কগুলো আমরা এর মধ্যে ঢোকাই দেবো। তাহলে কি হয়ে যাবে, এই ছবিগুলো শো করবে। আর এই ফাইলটা রান করি, যেমন রান করতে ওপেন উইথ ব্রেভ ব্রাউজার দেই, দেখবেন এখানে 20টা ভাগ হয়ে গেছে, কিন্তু ছবি নাই কোথাও। দেখেন এই যে 1 2 3 4 5, তাহলে 5টা এখানে কলাম, আর রো আছে কয়টা, 1 2 3 4, 4টা রো 5টা কলাম, 4 5 কত 20টা, এখানে কি 20টা অংশ আছে, কিন্তু এর মধ্যে কি ছবিগুলো নাই। তাহলে কি করবো, এখন এই 20টা অংশের মধ্যে এই ছবিগুলোকে নিয়ে আসবো। তো এবার ধরে ভিতরে নিয়ে আসবো না, তা হবে না। কি করতে হবে, 20টাকে কোনো একটা অনলাইন জায়গায় আপলোড রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, পোস্ট ইমেজেস ডট ওআরজি, এই লিঙ্কে যাব, এই লিঙ্কে গিয়ে ছবিগুলোকে আপলোড দেব। লোড দেওয়ার পর কি এই 20টা ছবির লিঙ্ক পাবো আমরা। তো পোস্ট ইমেজে আসলাম, এখানে খেয়াল রাখতে হবে ডো নট রিসাইজ মাই ইমেজ, এটা চেক থাকবে, আর নো এক্সপায়ার ডেট দেবো না আমরা। তুমি কালকে বা 7 দিন পর শেষ হয়ে যাবে এমন না, আমরা কি লাইফ টাইম দরকার। তো আমরা কি ডো নট রিসাইজ দেবো, নো এক্সপায়ার দেবো, দেন চুজ ইমেজ ক্লিক করে যেখানে ছবিগুলো সেভ করছিলাম সেখানে আমরা দেবো এটা। তো আমরা এখানে ডেস্কটপে যাব, এই হচ্ছে ইমেজ ফোল্ডার, এটার মধ্যে এই যে 20টা ইমেজ এখানে দেওয়া আছে, এগুলাকে মাউসের লেফটে ক্লিক করে ধরতে পারি, অথবা কন্ট্রোলে দিলেও হবে। সিলেকশন হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করব, তাহলে কি হবে, 20টা ছবি এখানে আপলোডিং হয়ে যাবে। আপলোডিং হয়ে যাওয়ার পরে আমার কাজ কি শেষ না, এখানে কাজ শুরু হলো। শুরু বলতে 20টা ছবি আমরা আনলাম, 20টা ছবির লিঙ্কগুলাকে, এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলাকে আমরা কি করবো, আমাদের ফোল্ডারে এই ফাইলটা ছিল, এই ফাইলটার মধ্যে নিয়ে আসবো। এটার মধ্যে কি করব, আমরা এই 20টা লিঙ্ক নিয়ে আসবো। খেয়াল রাখতে হবে 20টা লিঙ্ক আপনি পাবেন, এখানে ডাইরেক্ট লিঙ্ক থাকতে হবে, এখানে কি ডাইরেক্ট লিঙ্ক থাকতে হবে, আর এখানে থাকতে হবে ওয়ান কলাম। মাঝে মাঝে ডাইরেক্ট লিঙ্কটা থাম্বনেল থাকে, ওয়েবসাইট থাকে, হট লিঙ্ক থাকে, তো আমরা কি রাখবো না। খেয়াল রাখতে হবে এখানে কি ডাইরেক্ট লিঙ্ক বা ডাইরেক্ট লিঙ্ক রাখবো এখানে আমরা। তো এখানে 01 02 03 04 05 06 এরকম প্রায় কি 20টা লিঙ্ক এখানে দেওয়া আছে। এখানে 20টা ছবির লিঙ্ক, আর এখানে কি 20টা ছবি দেওয়া আছে, যেমন যেগুলো আপনি দিচ্ছেন সেগুলাই। তো এটাকে এই 20টা লিঙ্ক কি করবো, আমরা লিঙ্কগুলোকে আমাদের ফাইলে আনবো। ফাইলে কিভাবে আনবো, তো ডেস্কটপে আসি, এই যে ফাইলটা ছিল, এই ফাইলটা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা দিয়ে আমি রান করলাম। রান করলে দেখেন কিছু যা কিছু তাই ডট এইচটিএমএল, এখানে কি আছে, যা কিছু তাই এইচটিএমএল। এই ফাইলটা আমরা এখানে রান করলাম, ফাইলটা কোথাও আমরা এখানে রান করলাম। এখন এখানে দেখেন এখানে কি আছে, 01 02 03 04 05, দেখেন 20 পর্যন্ত আছে এখানে আমাদের। যেহেতু আমাদের 20টা ছবি ছিল, এখানেও কি 20টা কি আছে সোর্স দেওয়া আছে, দেখেন 18 17 16 15, এভাবে এখানেও 20টা আছে। আমরা কি করব, আমরা এই যেখানে যে 20টা আছে, এই 20টার সাথে আমরা এখানে 20টা ছবির লিঙ্ক পাইছিলাম, এই যেখানে এই 20টা ছবির লিঙ্ক, সেগুলো কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তো যেখানে 1 ছিল, 1 জায়গায় 1 দিব, 2 জায়গায় 2, কিন্তু খেয়াল এখানে 1 জায়গায় 5 দেন না, আবার এখানে 1, এখানেও কেন 1 নাম্বার কই, এই যে 1 নাম্বার। তো এটা আমাদের শেষ হয়েছে এই যে কমা, ইনভার্টেড কমা এখানে শেষ হয়েছে, আর এখানে শুরু হয়েছে এই 2 ইনভার্টেড, এই আর হচ্ছে এই কমা, এই 2 কমা মাঝখানেরটুকু আমরা রাখবো না, এতটুকু আমরা কি করবো, ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমাদের লিঙ্ক কপি করছিলাম, আমরা এখানে কি করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তাহলে 1 নাম্বার লিঙ্ক চলে আসবে। এরপরে 2 নাম্বারটা সেম কাজ করতে হবে, সরি এটা 2 নাম্বার লিঙ্ক, এই 2 নাম্বারটাও সেম ভাবে কপি, চলে আসলাম 2 নাম্বারে, ধরলাম, আবার কি পেস্ট করলাম। তারপর এটাকে সেভ করবো, এখানে সেভ আইকন আছে, অথবা কন্ট্রোল এস। দেখে আসি আমরা একটু যে কেমন দেখা যাচ্ছে। আসলে 2টা তো ইমেজ দিলাম, তাই না, 20টার মধ্যে কি 2টা ইমেজ দিচ্ছি, এই 2টার দেখা যাক এটা কাজ করে কিনা। দেখেন 1 নাম্বার 2 নাম্বার চলে আসছে এখানে, তাহলে 20টার কি 2টা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে, এটাকে ম্যাক্সিমাইজ করি, দেন হচ্ছে পাশাপাশি রেখে এটা লিঙ্কটা নিয়ে আসে, দেখ সুবিধা হবে আলোচনা কাজ করতে। এরপর 3 নাম্বার কপি, এটা 3 নাম্বার কোথায়,
এই 3 নাম্বার আমাদের এই কোডিং শুরু হয়েছিল, এটা শেষ এখানে, এটা ধরলাম পেস্ট। এরপরে 4 নাম্বার, এভাবে কি আমরা 20টাকেই রিপ্লেস করব। বলেন তো কে কে বোঝেন না এখনো, কারণ প্রশ্ন আছে কিনা। আমি লিঙ্কগুলো কি টাইম আপলোড করে দিই, টাইম লাগবে একটু এগুলো করতে, যেহেতু 20টা লিঙ্ক ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, যাতে ভুল না হয়। যাদের ফটোশপ আছে তারা কি আপনার সাথে প্র্যাকটিস করতে পারেন এখনই চাইলে। মোবাইলে আপনারটা দেখবো, আপনারটা দেখবো আমি যে কি সমস্যা হচ্ছে আসলে। এটা করছেন, এটা কি সমস্যাটা ধরতে পারছেন, এটা কি একটা মানে শিক্ষা, তাই না? অনেকে চেষ্টা করে না, প্র্যাকটিস না করলে তো সমস্যা সৃষ্টি থাকতেই মানে হতেই পারে। আচ্ছা জাহিদ ভাই, তারপরে হচ্ছে কে, কামাল ভাই, আপনারা প্র্যাকটিস করছেন বাসায়? সফটওয়্যার কোনটা নিছেন? কামাল ভাই সফটওয়্যার কোনটা নিছেন, সফটওয়্যার লিঙ্ক কোনটা? কেন ওই লিঙ্ক তো একদম ছোট, মানে একদম লো কম্পিউটার যারা আছে না, লো কনফিগার, তারা ইউজ করতে পারবে। কি সমস্যা বলে? ইন্টারনেট তো অফ রাখতে হবে, ইন্টারনেটকে অফ রাখতে হবে না বলছিলাম। বলছিলাম যে ইন্টারনেট অফ রেখে প্রসেসিং করবেন, ইন্টারনেট অন রেখে তো করার দরকার নাই এটা কাজ। মাসুদ ভাই করতে পারছেন? মাসুদ ভাই বাড়ির কাজ করেছেন? এই যে কাজটাকে দেখালাম মাত্র। শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? বাড়ির কাজ করেছেন? মাসুদ ভাই শুনেন, আপনি যে সফটওয়্যার ডাউনলোড দিয়েছেন এটা কোন থাকা থেকে নিছেন, সোর্স ফাইলটা কোথায়? শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি আমি যে আপনি যে সফটওয়্যার ডাউনলোড দিতেন। মাসুদ ভাই শুনেন, মাসুদ ভাই শুনেন, বলছি আপনি যে সফটওয়্যার ডাউনলোড দিতেন, সেই সফটওয়্যার ডাউনলোড কোন লিঙ্ক থেকে, লিঙ্ক পাচ্ছেন কোথায়? আপনাদেরকে আমি শুক্রবার, 1 মিনিট মাসুদ ভাই, আপনাকে আমি শুনেন, কথা লাইনে অ্যাকশন লাইন বেশি বলেন। মাসুদ ভাই শুক্রবারে আপনাকে তো লিঙ্ক শেয়ার করছিলাম, ইউটিউব ভিডিও লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে, পান না লিঙ্কটা আপনি? শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? শুক্রবার যে আপনার লিঙ্ক শেয়ার করছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক, যেখানে সফটওয়্যার কিভাবে ডাউনলোড দেবেন, ইনস্টল করবেন, পান নাই আপনি লিঙ্কটা?
আপনাকে বললে একটা আমি, আপনি উত্তর দেন আরেকটা, তাহলে হবে? বলেন তো। বের হয়ে গেছে লিঙ্ক থেকে, নেট প্রবলেম। এরকম করলে হয়? বলেন, আপনাদেরকে আমি কখনো কোনো সফটওয়্যারের ভিডিও করি না নর্মালি, কিন্তু আপনাদের এই যে বিকালের যে ব্যাচটি মানে আপনাদের সাথে শুরু হয়েছে, আপনারা নতুন, তারা নতুন, তো তাদের হচ্ছে বিভিন্ন সফটওয়্যার নিয়ে সমস্যা হচ্ছিল বারবার, যে কারণে কষ্ট করে শুক্রবারের দিনও আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, আমি তৈরি করে দিয়ে দিচ্ছি, তৈরি করে দিয়ে লিঙ্ক শেয়ার করছি, তারপরে সব সমস্যা মানে সমস্যা থেকেই যায়, তাহলে কষ্ট করার মানে কি? মাসুদ ভাই দেখেন, চ্যাট বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা, লিঙ্ক, এই যে লিঙ্কটা নেন। শুনতে পাইছেন মাসুদ ভাই? এই লিঙ্কটা নেন, লিঙ্কটা নিয়ে দেখেন এখানে ফটোশপ সফটওয়্যারের সম্পর্কিত সবকিছু লিখে দেওয়া আছে লিঙ্ক সহ, এটা ইউজ করেন আপনি। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকে বুঝতে আপনি ভিডিওটা দেখে ডাউনলোড দিয়ে কাজ করবেন। বেশ, আপনি ট্রাই করে দেখছিলেন যে কাজ করে কিনা? এই সফটওয়্যারটা ইউজ করছিলেন, সফটওয়্যারটা? আচ্ছা, দেখেন আমাদের এখানে কি করলাম, আমরা 20টা ছবিকে লিঙ্ক আপ করলাম, তখন কি দেখেন এখানে আমাদের এই যেটা কি ফাইলের ছবি, কিন্তু এখন দেখেন এই ছবির সাথে আমাদের ছবিটা ছিল আগের ছবিটা, দেখেন সেম টু সেম ছবি, এই যেটা ওই এই ছবিটার সাথে এটা ম্যাচ করেন, দেখেন সেম ছবি, এটার সাথে মেলান, দেখেন তো এটার সাথে কোনো পার্থক্য আছে কিনা। এটা কিন্তু কি আমাদের কাট করে দেওয়া, মানে কাট কেটে কেটে নেওয়া, এটা দেখেন কিন্তু কি রিয়েল ছবিটা। তো দেখেন এর সঙ্গে কোনো কি আছে, পার্থক্য আছে কোথাও? এখন কি করতে হবে আমাদের, যেখানে লিঙ্ক করতে হবে সেই ছবিটা বের করতে হবে। যেমন আমাদের যদি ইমেজ ফোল্ডারে আসি, এখানে দেখেন ফেসবুক 12 নম্বর, টুইটার 13 নম্বর, আর লিঙ্কডিন 14 নম্বর। কি করবো, 12, 13, 14 তিনটাকে আমরা কি করব, লিঙ্ক করব। আমরা নোটপ্যাডে আসি, এখানে 12 নম্বর ছবিটা কোথায় আছে দেখি আমরা একটু, 12, এই যে 12 নম্বর, তো 13, দেখেন এটা কি আমাদের 12 নম্বর ছবি, এটা 13, এটা কি 14, তিনটা ছবি পাই গেছি আমরা। এখন কাজ করতে হবে কি, তিনটা ছবিকে লিঙ্ক আপ করতে হয়। তো বলছিলাম আগের দিন যে লিঙ্ক করতে কিভাবে, এইচটিএমএল এর ভাষায় লিঙ্ককে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি বলা হয়? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর মানে হচ্ছে ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগকে এইচটিএমএল এ সংক্ষেপে প্রকাশ করা হয় এ ট্যাগ দ্বারা। কি ট্যাগ দিয়ে? এ ট্যাগ। আমাদের খেয়াল রাখতে হবে নোটপ্যাডে এই অ্যাঙ্কর ট্যাগকে লেখা হয় এ দ্বারা। অ্যাঙ্কর ট্যাগ মানে কি লিঙ্ক ট্যাগ। কি ট্যাগ বলেন তো? লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগকে প্রকাশ করা হয় এ দ্বারা, কিন্তু এইচটিএমএল লেখার নিয়ম আছে, যেমন লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে এবার শুরু করতে হবে কোনো কিছু, আর শেষ করতে হবে সেম জিনিস লিখতে হবে আবার। কিন্তু যেহেতু এটা কি শুরু, এটা কি শেষ, এই শেষটাকে বোঝানোর জন্য এই এর আগে একটা স্ল্যাশ ইউজ করতে হবে, এবং এই মাঝখানে আপনি কি আপনার কন্টেন্টও রেখে দিবেন, যা রাখবেন সেটা কি সেই লিঙ্ক আকারে হবে। যেমন আমি চাই যে মাসুদ নামে একটা কি নতুন অ্যাঙ্কর ট্যাগ নিব, গ্রেটার দেন মাসুদ, লেস দেন মাসুদ, শেষে কি করতে হবে, শেষেও সেম কাজটাই করতে হবে, স্ল্যাশ দিয়ে মাসুদ দিয়ে আমি অন্য কিছু অ্যাড করে এখানে স্ল্যাশ লিখলাম, এলইডিপি ট্যাগ লিখবো, শেষটা কি হবে, শেষ ট্যাগটা হবে স্ল্যাশ এলইডিপি। এইভাবে কি আমাদের কোডগুলো লিখতে হয়। যেহেতু মাসুদ এলইডিপি কোনোটাই কোনো ট্যাগ না, জাস্ট বোঝানোর জন্য বললাম আমি, তো এই দুটা পথে রাখছি না আমি। তো এই হচ্ছে কি আমাদের এই ট্যাগ লেখার নিয়ম। কি করবো, আমাদের যে ছবিটি ছিল এই ছবির, এই যে এটা হলো ইমেজ, এই ছবির এটা হচ্ছে ইমেজ ছবির শেষ, আর এটা হলো ছবির শুরু। এই শুরুর আগে ইউজ করবো এতটুকু, আর এই শেষে শেষ করব এতটুকু, অর্থাৎ এই যে এটা ছিল, এটাকে আমরা কি করবো, আমাদের ছবির শেষে ইউজ করবো। ছবি শুরু হয়েছে যে IMG ইমেজ,
IMAGE, ইমেজের সংক্ষিপ্ত হচ্ছে IMG। তো এখান থেকে ইমেজ শুরু হলো, এটা কি শুরু হয়ে হয়ে আমাদের এই পর্যন্ত কি শেষ হয়েছে। আমাদের এই পর্যন্ত কি করতে হবে, শেষ এই পর্যন্ত শুরু। প্রত্যেকটা ছবির মধ্যে সেম কাজটাই হয়েছে। এখানে যে IMG, এখানে ইমেজ শুরু হলো আর এখানে কি ইমেজ শেষ হলো। এই যে শেষ ট্যাগ, এই যে চিহ্ন দ্বারা শেষ হলো। তাহলে কি করবো, 12 নাম্বার যে ছবিটা ছিল আমাদের, কোথায় ছিল, 10, 11, 12, 12 এই যে ইমেজ শুরু হলো, আর কি করবো, শুরুর ট্যাগের জায়গায় শুরুর ট্যাগ দিব, যেমন এ। আর শেষ ট্যাগ ছিল কোথায়, এই যে এখানে, আমরা কি এখানে আর একটা চিহ্ন দেব, লেস দেন স্ল্যাশ এ গ্রেটার দেন, দেন কন্ট্রোল এস। তাহলে শেষ ট্যাগের পরে কি শেষ ট্যাগ দিলাম, আর শুরুর ট্যাগ দিলাম। এই যে ইমেজটা কি হয়ে গেল, এই ইমেজ যে অংশটুকু ছিল, এরিয়াটুকু ছিল, এটা কি এটার এর মধ্যে গেঁথে গেল। এখন আমি বলবো যে তুমি লিঙ্ক হচ্ছে ঠিক আছে, তো লিঙ্ক হয়ে যাবে কোথায়, যেহেতু 12 নম্বর ছবি ছিল ফেসবুক, তারা কি করতে হবে, যখন কেউ ক্লিক করবে 12 নম্বর ইমেজে, অর্থাৎ যখন কেউ ক্লিক করবে ফেসবুকে, তখন কি হবে, তাকে ফেসবুকে নিয়ে যাওয়া হবে। তো এই ক্ষেত্রে একে বলা হয় হাইপার রেফারেন্স। কি বলা হয়, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সকে লেখা হয় এইভাবে যে হাইপার রেফারেন্স, এটা হচ্ছে মতন বিষয়। তো এই হাইপার রেফারেন্স আমরা এইচটাকে নেব, বাকিটুকু লাগবে না। আর রেফারেন্সের মধ্যে আমরা রেফটাকে নেব, বাকিটুকু লাগবে না। তো দুইটা একসঙ্গে লিখতে হবে, সেক্ষেত্রে বলা হয় এইচ রেফ। কি বলা হয়, এইচ রেফ, হাইপার রেফারেন্স। লিখে সমান চিহ্ন দেব, দেন দেব হচ্ছে ডাবল কোটেশন। কি দেব, ডাবল কোটেশন। এখন এর মাঝখানে লিখব আমাদের সেই ঠিকানা লিখবো। কোন ঠিকানা লিখবো, যেখানে দেবো সেখানে। তো যেহেতু আমাদের 12 নম্বর ইমেজটা ছিল কি facebook.com, আমরা এখানে কি facebook.com লিখবো। সাপোজ https://facebook.com। ডট কমে যাবে কোথায়, যাবে আমার প্রোফাইলে। আমি এখানে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো। প্রোফাইল লিঙ্ক হচ্ছে আমার এটা। কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এখন আমি এখানে এসে পেজটাকে রিলোড দেই, ফেসবুকে মাউসটা নেই, দেখেন ক্লিক করলে আমাকে সে কি আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাওয়া হবে। দেখেন চলে আসে ফেসবুক অ্যাকাউন্টটা। তো এইভাবে কি আমরা লিঙ্ক করতে পারি। তাই গেল ফেসবুকেরটা। যদি আমি 13 নম্বরে যাই, 13 নম্বর কি ছিল আমাদের ছবিতে, ছিল হচ্ছে টুইটার। তো এখানে আসলাম, 13 নম্বর ছিল হচ্ছে এটা। তো এটার এই যে ইমেজ শুরু হয়েছে এখানে, এখানে ইমেজ শুরু, এখানে ইমেজ শেষ। তো এই শুরু শেষের মাঝখানে কি লিখবো, শুরুর দিকে লিখবো আমরা লেস দেন গ্রেটার দেন এ, আর শেষ দিকে লিখবো কি, এখানে লিখবো লেস দেন স্ল্যাশ এ গ্রেটার দেন। ওকে, তাহলে শেষ ট্যাগ লিখলাম, শুরুর ট্যাগ লিখলাম, মাঝখানে একটা কি ট্যাগ আছে। এরপর কি করতে হবে, যেহেতু টুইটার, তাকে লিঙ্ক করতে হবে টুইটারের সাথে। তাহলে কি লিখবো আমরা, হাইপার রেফারেন্স, অর্থাৎ এইচ রেফ সমান ডাবল কোটেশন। এখানে মাঝখানে কি লিখবো আমরা, মাঝখানে লিখবো ওয়েবসাইটের ঠিকানা, যেমন https, অবশ্যই খেয়াল রাখতে হবে, https রাখতে হবে। হ্যাঁ, দেন আমাদের twitter.com/profile link smrugby27, আমাদের যার ইউজার নেম হয়ে গেল। পেজটাকে রিলোড দেই আবার, যদি ফেস টুইটারে ক্লিক করি তো দেখবেন টুইটার সে আমাকে নিয়ে গেছে। সেইভাবে কেন ফেসবুক টুইটার করলাম, বাকি আছে লিঙ্কডইন, তো সেটা চেঞ্জ করে আসি আমরা। এরপরে 14 নম্বর ইমেজের এটা শুরু হলো, এই যে ইমেজ শুরু, এই যে ইমেজ শেষ। তো শেষটাকে ইউজ করতে হবে গ্রেটার দেন লেস দেন স্ল্যাশ এ, আর এখানে ইউজ করতে হবে এ। ওকে, আমি যেহেতু লিঙ্কডইনের পাঠার লাগবে একটা ধাক্কা দিয়ে, এখানে লিখতে হবে হাইপার রেফারেন্স। ওইটা জাভার কাছে, জাভা হচ্ছে লিঙ্কডইনের কাছে। আমি এখানে লিখে দিচ্ছি লিঙ্কডইন https linkedin.com/profile link। ওকে, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এখানে পেজটা রিলোড দেই আমরা, দেখা যাবে কি ফেসবুক টুইটার লিঙ্কডইন তিনটাই কি দেখেন, এই যে লিঙ্কডইন লিঙ্ক হয়ে গেছে, টুইটার হয়ে গেছে, ফেসবুক হয়ে গেছে। ওয়েবসাইটটা হয় নাই, ওয়েবসাইটটা করতে হবে। এটা শেষ করি, চলেন ওয়েবসাইটটা কত নম্বরে আছে আমরা দেখে আসি। ওয়েবসাইটটা 7, 8 এবং 9 না, একটু পরে কত রেসপন্স নিচ্ছে আপনার। 7, 8, 9 তিনটে থাকা ছবি আছে। তো তিনটাকে কি আমাদের ওয়েবসাইট লিঙ্ক করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবো, আমরা কোডে আসি, এখানে 7, 8, 9 কোথায় আছে,
এটা হচ্ছে এই যে 9, এই যে 8, এই যে 7, আমাদের এখান থেকে শুরু। এই যে 7 নাম্বার এনে যেটা ঘন্টা মিনিট রাখেন ভাবতে হচ্ছে 7 নাম্বার এ হলো, আর এই দেখেন শেষ করতে স্ল্যাশ এ। এখানে 7 নাম্বার কি করতে হবে, যেহেতু এটা ওয়েবসাইট লিঙ্ক, এখানেও সেম এইচ রেফ হাইপার করবো কারে, ওয়েবসাইট লিঙ্কে, ডাবল কোটেশন মাঝখানে ওয়েবসাইট লিঙ্ক দিব যে ldp.ictd.gov.bd। তাহলে হয়ে গেল আমাদের এটা। তো যেহেতু এই জিনিসটা আমার 8-9 সেম ইউজ করতে হবে, কি করতে পারি, বড়টুকু এই বড় অংশটুকু কপি করে নিয়ে নেই। আচ্ছা, কন্ট্রোল সি বা কপি হয়ে গেল। এটা আমাদের 8 নাম্বার শুরু, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। আর শেষটা এখানে কি হবে, শেষটা হবে লেটার দেন এ স্ল্যাশ। 8 নাম্বার গেল। এরপর 9 নম্বর এখানে পেস্ট করলাম, তারপরে এখানে আমরা শেষ করলাম। যে একটা কোড এখানে মানে চিহ্ন না দেন, না দিলে কিন্তু লোড নেবেন না। তো 7, 8, 9 আমাদের হয়ে গেল। পেজটা রিলোড দেই। এখন দেখেন ওয়েবসাইটে ক্লিক করলে সে কি লিঙ্ক নেবে, কিন্তু যদি ক্লিক করে আমি দেখেন কি হয়, ক্লিক করলে সে আমাকে দেখেন কি আছে, ফাইল নট ফাউন্ড। কেন? কারণ আমি বলছিলাম কোন ওয়েবসাইটের লিঙ্ক করতে গেলে অবশ্যই কি করতে হবে, HTTP ইউজ করতে হবে, কিন্তু আমরা কোথাও HTTP ইউজ করি নেই। কেন এটা ভুল করে দেখালাম, যে আপনারা কি এরকম কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা সব জায়গায় অবশ্যই HTTP ইউজ করব, নাহলে কিন্তু সে লোড নেবে না। ফেসবুক ক্লিক করলে কিন্তু সমস্যা হচ্ছিল না, তাই না? কেন হচ্ছিল না? কারণ তখন HTTP ইউজ করছিলাম, কিন্তু এখানে যখন ওয়েবসাইটে করলাম তখন দেখেন HTTP নাই, তার কারণে সে লোড নিচ্ছে না। এখানে অবশ্যই https:// ইউজ করতে হবে। এটা গেল। এখানেও সেম https:// এরপরে হচ্ছে এটা https:// 3টা দিলাম। এখন যদি পেজটা রিলোড করি, এখন যদি ওয়েবসাইটে ক্লিক করি, দেখেন সে প্রবলেম করবে না, সে এখন এক দূরে চলে যাবে আমাদের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ওয়েবসাইটে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের কি মূলত এটার কাজ। আমরা এখন কি করতে পারি, এটাকে আমাদের জিমেলে অ্যাড করতে পারি। জিমেল অ্যাড করতে কিভাবে, আমি একটু ব্যাগে যাচ্ছি। আমাদের যে মূল ওয়েবসাইটটি ছিল, ওয়েব পেজটি ছিল, ইমেল সিগনেচারে, সেখানে আসতেছি, এখানে আসলাম। তো কি করতে, এটাকে আমাদের জিমেলে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে পারি আমরা, এখানে গিয়ে কন্ট্রোল এ অথবা মাউসের সম্পূর্ণ টান দিলে সিলেকশন হয়ে যাচ্ছে, সম্পূর্ণ টান দিলে। দেন রাইট ক্লিক করে কপি, অথবা কন্ট্রোল সি। এরপর কি করতে হবে, যেতে হবে আমাদের gmail.com এ। জিমেলে কিন্তু জিমেলের সাথে মাল্টিপল সিগনেচার অ্যাড করতে পারবেন। তো আপনার কি 5টা জিমেল অ্যাকাউন্ট আছে, 5টার জন্য 5টা সিগনেচার তৈরি করতে পারবেন। আপনার জিমেল 10টার জন্য 10টা ইউজ করতে পারবেন। আর যদি একটা থাকে তো একটা ইউজ করতে পারবেন নর্মালি। আমি এখানে জিমেলে আসবো, জিমেলে এসে সেটিং এ ক্লিক করব, দেন সি অল সেটিং, তারপরে হচ্ছে লোড নিচ্ছে। হ্যাঁ, লোড হয়ে গেল। এখানে জেনারেল ট্যাবের মধ্যে আমরা আছি, নিচের দিকে নামবো, নিচের দিকে নামতে 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 পড়ে যান না, সাবধান। এখানে ক্রিয়েট নিউ দিবেন, এখানে আপনাদের নাম দিতে হবে। আমি এখানে টেস্ট নামের নাম দিলাম, যে টেস্ট ইমেল সিগনেচার। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে কি এটা নতুন একটা নাম হলো। এখন ডান দিকে একটা বক্স ফাঁকা, এখানে বলতেছে লেখো কিছু। তোমরা এখানে হাত দিয়ে কিছু টাইপ করে লিখতে হবে না। আমরা এখানে কপি করছিলাম, এখানে যেটা কন্ট্রোল এ করছিলাম, কন্ট্রোল সি কপি করছিলাম, এটাকে আমরা কি এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। এই যে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, এটা দিলে কিন্তু হবে না, যে নষ্ট হয়ে যাবে, শুধু পেস্ট। দেখেন এখানে কি সেম টু সেম, এই যে আমরা যেটা করছিলাম, দেখেন এই যে ছবি ছিল, এখানে ছিল, এই যে চলে আসছে এখানে। কি করবো আমরা এখন, এখানে নিচের দিকে এসে, এখানে নাম ছিল কি আমাদের, নামটা কি ছিল, এখানে নাম ছিল টেস্ট ইমেল সিগনেচার। এখানে নাম দিতে হবে কি, টেস্ট ইমেল সিগনেচার। এখানে দিতে হবে টেস্ট ইমেল সিগনেচার, অর্থাৎ এখানে নামটা দিবেন আপনি, এই নামের সঙ্গে মিল রাখতে হবে। মিল রেখে সেভ করব, তাহলে কি সেভ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর খেয়াল রাখতে হবে আপনি যেখানে ইমেজটা ইউজ করছেন, যেমন দেখেন আমি এখানে যেটা ইউজ করছিলাম, ওই ছবিটা, এই ছিল ছবিটা, তাই না? এটার দেখেন এটা ছিল একটা স্ক্রিনশট, এটা কি ছিল, একটা স্ক্রিনশট ছিল। তো এটা ছিল হচ্ছে
জেপিজি ফাইল, এটা ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট থাকে, এটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট, কিন্তু এখানে কি আছে, এটা ব্যাকগ্রাউন্ডে কি আছে, ইয়েলো কালার আছে। আমরা কাটিং করব, এই ইয়েলো কালার কাটিং করব, তখন কি হবে, ব্যাকগ্রাউন্ডের এই সাদা রং দেখা যাবে। তো সেক্ষেত্রে ছবি নষ্ট হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডের সাথে এটার ব্যাকগ্রাউন্ডে যদি মিল রেখে কাজ করতে পারি, তাহলে সব থেকে বেস্ট হবে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করব, এগুলো হোয়াইট থাকবে, কোনো সমস্যার সৃষ্টি হবে না। যদি ছবিটার ব্যাকগ্রাউন্ডে এখানে ব্যাকগ্রাউন্ড না মিললে তাহলে একটু সমস্যা হতে পারে, এটা আমাদের ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের সিম্পল প্রসেসগুলো। এখন বরং কার কি সমস্যা ও প্রশ্ন আছে সেগুলো উত্তর দিচ্ছি আমরা। প্রশ্নগুলো ক্লিয়ারলি বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আমাকে একটু স্ক্রিনশট করে দেখান বিষয়টা, যে আমি একটু দেখি। আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখি যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল আর ইমেজটা কেমন ছিল, দেখি আমরা একটু। বাইরে আছেন না ল্যাপটপে আছেন? এটা জন, বলুন কি সমস্যা ছিল আপনার? ইমরান ভাই, দেরি করে জয়েন করছেন তো অনেক কিছু, এটা না একদম নতুন ক্লাস, বুঝছেন, যা দেখালাম না এখন সম্পূর্ণ নতুন ক্লাস। প্রথম কিছু না, পুরাতন ক্লাসগুলো আপনি আগের ভিডিওটাও দেখে নেবেন, আর এখন থেকে যেগুলো শেখানো হচ্ছে আপনি সেগুলো শিখতে থাকেন। ওকে, ছবিটা ফটোশপে নেবেন তাই তো? আমি তো দেখালাম তো এটা একটু আগেই, আপনার ছিল না তখন? স্ক্রিনশট দেখো, তারপরে এখানে তো দেখা যাচ্ছে কাটা কাটা অবস্থায় আছে। তো দেখেন এখানে তো দেখেন আপনার দাগ দেখা যেতে পারছে তাই না? এক্ষেত্রে কি সমস্যা বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে আপনার দেখেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি হোয়াইট কালার তাই না, আর উপরে কি ব্লু কালার। ব্লুর সঙ্গে হোয়াইটের যদি দাগ দেন এটা কিন্তু স্পষ্ট দেখা যাবে, যদি হলুদ দিতেন তাও দেখা যেত। আপনার খেয়াল রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এই উপরে যে কালারটা আছে ঠিক রাখার জন্য। আর এটা যেখানে যেখানে ছিল আপনার, দেখি তো, দেখেন ছবিটা কি জেপিজি না পিএনজি ছিল ফরম্যাটে আপনার? পিএনজি ছবি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সব থেকে বেস্ট হবে। এখানে দাগ আছে ছবির ব্যাকগ্রাউন্ডে, হলুদ মানে সরি সাদা, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এক্ষেত্রে খেয়াল আপনি পিএনজি ফরম্যাটে সেটা সেভ করে দেখেন তো হয় কিনা, হওয়ার কথা পিএনজি হলে। পিএনজি হয়নি, দেখতে কেমন দাগ দেখা যাচ্ছে, মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা,
আপনি ই কমার্স কাজ করছেন না ভাইয়া? মাঝখানে বলছিলেন ই কমার্সের পণ্য কিভাবে আনছেন? ভেন্ডর থেকে আনছেন নাকি নিজে ক্রয় করে? পণ্যকে আপনি স্টোর করে রেখে দেন নাকি কথা বলে কন্ট্যাক্ট করে নিন? আচ্ছা আচ্ছা। ই কমার্স এফ কমার্স যারা জড়িত আছেন ভালো কাজ করতে পারবেন। এটা তো আপনার ইমেল সিগনেচার ওয়েবসাইট থেকে করছেন না? ওয়েবসাইট থেকে কোনো সমস্যা থাকবে না, সমস্যা হবে না। কিন্তু এটা আমাদের যখন ফটো করতে যাবো তখন একটু সমস্যা হতে পারে, এটা সবসময় হবে। ফটোশপ কেন্দ্রিক মাঝে মাঝে সমস্যা হতে পারে, সাইজ করার সময় এটা মাঝে মাঝে একটু সময় হয় না। পিএনজি কাজ করবেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা হচ্ছে 1 মাস পরে যে থাকবেন না, এটা মতো রেখে দিতে পারছেন লাইফ টাইমের জন্য। আপনার দেখানো হয় না এটা লাইফ টাইম রেখে দিবেন? আপনি একটু স্ক্রিনশটটা বন্ধ করে দেন, আপনার দেখাচ্ছি আমি আমরা কিভাবে 1 মাসের লাইফ টাইম রাখতে পারি। সবাই একটু খেয়াল করেন। আর যে ওয়েবসাইট থেকে সংগ্রহ করছে এগুলো, ওয়েবসাইটের কাজগুলো কিন্তু আমরা লাইফ টাইম রাখতে পারি আমাদের জন্য। আর একটা বিষয়, আপনাদের তো কিছু উপহার দিয়েছিলাম মেগা লিঙ্ক থেকে, মেল সিগনেচার প্রায় 19টার মতো। কে কে পান নাই সেই লিঙ্কটা? তো দেখেন। আচ্ছা, আমি শেয়ার করছি আবার। এটা কেন ওয়েবসাইট, তাই না? আমরা এখানে কি ক্রিয়েটর সিগনেচার তৈরি করি ক্লিক করে, ডিজাইন টিজাইন করলেন এখানে এসে, তাই না? যে একটা লেআউট নিয়ে, লেআউট অলরেডি তুমি এটা নিচ্ছি। হ্যাঁ, এখানে কি আমি কোন ডিজাইন করতেছি না, জাস্ট মনে করেন যেটা আমার ডিজাইন, আমি কি এটাকে সেভ করবো এখন। তো সেভ করতে কি করতে হয়, এখানে প্রিভিউ এন্ড কপি, তার আগে সেভটা করে নেন, সেভ করে রিভিউ এন্ড কপি। এবং এখানে লেখা কপি সিগনেচার টু ক্লিপবোর্ড, কপি করলাম, তাহলে কি হয়ে গেল, কপি সাকসেসফুল হয়ে গেল। ওকে, এখন কি করতে হবে, ডেস্কটপে আসবো, নিউ ট্যাবে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট নেবো একটা, এর নাম দেবো কি আমরা, সাপোজ এর নাম দিচ্ছি 0011.html, এন্টার ইয়েস, এবং রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড। আমি কপি করছিলাম এখানে যে ওয়েবসাইটটি থেকে, যে কপি সিগনেচার টু ক্লিপবোর্ড, ওই ফাইলটা কি জাস্ট এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করে যেটা সেভ করে রাখি আমি। এখন মনে করেন যে আমি কি এই ডিজাইনটাকে রাখবো না, যেটা করছি না আমি, আমি কি এটা 1 মাস ওয়েট করবো না, আমি এটা আমি এখনই ডেট করে দেবো। আমি একটু ড্যাশবোর্ডে যাই, আগে ড্যাশবোর্ডে গিয়ে আমি কি এখন এটা পাই দেবো। ড্যাশবোর্ডে আসলাম, এই যেটা আমার ডিজাইন ছিল, অ্যাকশনে গিয়ে যেটা আমি ডেট করেছিলাম ডিলিট হয়ে গেল। এখন দেখেন কিছুই নাই, তাই না? বাট যদি আমি এই ফাইলটা যেটা মাত্র সেভ করলাম আমি, যেটা রাইট ক্লিক করে ব্রাউজার ওপেন করি, ওপেন উইথ ওয়েব ব্রাউজার্স, দেখেন সেম টু সেম ডিজাইন আছে কিনা, আছে কি? হ্যাঁ, কোডটা নিয়ে নিয়েছি, তাহলে তো হারাবে না। এখন কি করতে পারি আমরা, আমরা চাইলে কি এটাকে আরো কাস্টমাইজ করতে পারি। যেমন আমার এখানে বর্তমান নাম আছে এটা, বা এরকম হতে পারে আমি বর্তমান যে কোম্পানি জব করছি, যেমন নাম ছিল কি কলাম্বাস ইউনিভার্সিটি, এটা কি আমি তখন জব করছিলাম এখানে, তাই না? এখন কি হতে পারে, আমি কি এই ভার্সিটিতে নাই, আমি হয়তো সে কোথাও ন্যাশনাল চলে আসছি আমি সাপোজ। তো এটা কি লোগো চেঞ্জ করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে কি আপনি নামও চেঞ্জ করতে পারবেন এই ফাইলের মধ্যে গিয়ে। তো সে কি করতে হবে, আপনার এখানে নাম কি লেখা আছে, কলাম্বাস ইউনিভার্সিটি, তো এখানে এসে এই কাজটা করবো আমরা, কন্ট্রোল এফ, তাহলে কি হবে, ফাইন্ড বার চলে আসবে, ফাইন্ড বক্স বলা হয় তাকে। এবার খুঁজবো, কি খুঁজবো, এখানে যে নাম চেঞ্জ করতে চান সেটা খুঁজবো আমরা কলাম্বাস ইউনিভার্সিটি.com। তাহলে এখানে লিখি কলাম, সিও এল ইউ এম, কলাম বিইউএস, কলাম্বাস। ওকে, কলম্বো, কলাম্বাস মতো কলম্বো, এন্টার। তাহলে দেখবেন চলে আসছে এখানে ডান দিকে, এই যে কলম্বো। বড় করে দেখাই, সুবিধা হবে, হয়ে গেল। ফাইন্ড নেক্সট, এই দেখেন লেখা আছে কলাম, এই যে কলাম্বো ইউনিভার্সিটি।
আমি একটু ক্লোজ করে দেই, এই যে পেয়ে গেছি আমরা আমাদের লেখাটা, এই যে কলাম্বাস ইউনিভার্সিটি.কম। আর এখানে কি চাচ্ছে এখন, কলাম্বাস বাদ দিয়ে এখানে আমি জাস্ট এটা বাদ দিয়ে লিখে দিই এখানে যে ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা এখানে চেঞ্জ হয়ে গেল। আর এটার যে টেক্সট বার ছিল, টেক্সট বার ছিল হচ্ছে আমাদের এই যেটা, এখানে হবে কি কলাম্বো পরিবর্তে হবে ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ইউনিভার্সিটি.কম। কন্ট্রোল এস সেভ করলাম। যেটা আমরা যে পেজটাকে রিলোড দেই, এখন দেখেন কি হয়ে গেছে, কলাম্বো ছিল এখন কি হয়েছে, এখন হয়ে গেছে ন্যাশনাল নামে। এভাবে কেমন চাইলে যে কোনো পরিবর্তন এখানে কি অনায়াসেই এখন জাস্ট করতে পারি, কারণ এখানে সোর্স ফাইল আছে। ক্লিয়ার করে দেই, যখন ক্লায়েন্ট এখানে কাজ করবেন জাস্ট এই ডিজাইনটা দিবেন, জাস্ট ডিজাইনটা কি তাকে দিবেন, এর জন্য $5। যে কোনো ক্লায়েন্ট এই সোর্স ফাইলটা চায়, মানে এই যে সোর্স ফাইল এগুলো চায়, তার জন্য নিতে হবে আর কি $10 থেকে $15। তাহলে একই কাজ করব, ডিজাইনের জন্য $5, সোর্স ফাইলের জন্য $10, মোট কথা হলো 10 আর 5 $15। যদি সে বলে আমি তো সেট আপ করতে পারি না, এটাকে জিমেইলে আমি সেট আপ করতে পারি না, সেট আপ করে দেখাও, বা হটমেলে সেট আপ করতে পারি না, দেখাই দাও, তখন কি করবেন, এটাকে কন্ট্রোল সি, দেন কি জিমেইলে যান, জিমেইলে গিয়ে সেট আপ করতে হয়, তা আমি আপনাকে ভালো করে পারি, দেন টাইপ করে দিয়ে দেন, দেখবেন কি আবার তার জন্য কি আরো $5। তার মানে কি এই ক্ষুদ্র একটা কাজের জন্য আপনি কি 3 ভাবে পেমেন্ট পাচ্ছেন, একটা ডিজাইন পেমেন্ট, সোর্স ফাইল পেমেন্ট, আর একটা হচ্ছে কি সেটআপ পেমেন্ট, যেটা আপনি কনভেন্স করতে পারবেন। আবার সাপোজ আপনি তো জিমেইল দেখছি আমরা তো হটমেলে পারি না, তাই না, বা আউটলুকে পারি না, তো সেক্ষেত্রে না পারলে কি করতে হবে, নিউ ট্যাবে আসবো, গুগলকে প্রশ্ন করি আমরা যে আউটলুকের ইমেল সিগনেচার সেটআপ করতে হয় কিভাবে, জাস্ট আউটলুক ইমেল সিগনেচার সেটআপ লিখে এন্টার দেন, দেখেন পেয়ে যাবেন ইনস্ট্রাকশন গুলো, যেন আপনি ফলো করেন যে ক্রিয়েট ইউর সিগনেচার এন্ড চুজ হোয়েন আউটলুক অ্যাড এ সিগনেচার এর মেসেজ। তো বলছে ওপেন এ নিউ ইমেল মেসেজ, ওকে করলাম, দেন কি অন দ্য মেসেজ মেনুতে যাওয়া লাগবে, সিগনেচার পাবেন, সিগনেচার ক্লিক করবেন, দেন আন্ডার সিলেক্ট সিগনেচার টু এডিট চুজ এ নিউ, অর্থাৎ আগে থাকলে এডিট করতে পারবেন, নতুন দিতে পারবেন, আবার কি ডায়লগ বক্স পাবেন, দেন করলে সেভ হয়ে যাবে। এতটুকু করলে কাজ শেষ। অথবা এই যে একটা ব্লক লেখা, ব্লকের মধ্যে যান, এখানে কি আর বিস্তারিত লেখা আছে, এটা গেলে আউটলুক, আমি চান আউটলুক বাদ দেখেন আমি হটমেল নেব, এখানে হটমেল লেখেন, যদি চান যে আপনি অ্যাপেল লিখবেন এখানে অ্যাপেল লেখেন, যেখানে আপনার প্রয়োজন কি জাস্ট এখানে লেখেন, দেখেন চলে আসবে, এখানে গুগল বলে দেবে আপনাকে এই ইনস্ট্রাকশন গুলো। কিন্তু এই কাজগুলো ক্লায়েন্ট নর্মালি চিন্তা করে না, বা চিন্তা করলে বুঝে না, কিন্তু আমি আপনার অবশ্যই একটু হলেও কি বুঝে যাবো, কারণ এই হয় কি আমরা সেম কাজে করছি। এখানে বলছে সেটিং এ যান, সেটিং আইকন বা কজ আইকন, দেন হটমেল আইডি, দেন মেইল সেটিং, দেন সিগনেচার, দেন ইমেল অপশন। আমরা কিন্তু জিমেলও সেম কাজটা করছি, প্রথমে সেটিং এ গেছি, দেন জিমেল আইডি খুঁজছি, দেন কি সিগনেচারে গেছি, দেন এটাকে নাম দিয়ে অ্যাড করছি। এই হচ্ছে বিষয়। আপনারা কি করবেন, আপনারা যারা জিমেল বা হটমেল বা ইয়াহু আছে, আপনারা কি সেই ফাংশনগুলোতে এইভাবে এগুলো সেট আপ করার চেষ্টা করবেন গুগল থেকে। যে না করতে পারেন সেটা কি সলভ করা যাবে। ওকে, তাহলে এই হচ্ছে কি কোন একটা ওয়েবসাইট থেকে 1 মাসের জন্য আমরা কি চাইলে 1 মাস না লাইফ টাইম ইউজ করতে পারি। আর একটা বিষয় আপনাদের কিছু ফাইল মতন শেয়ার করার জন্য আপনাদের স্ক্রিনশট আবার দিয়ে একটু ফাইল দিয়ে দিই আপনাদেরকে। এখানে প্রায় 21টার মতন ফাইল আছে মেবি, যেগুলা সোর্স কোড সহ, আমি কিছু কাজ করেছিলাম ক্লায়েন্টের, সেই কাজগুলো আমার কাছে সেভ করা আছে কি কোন স্টার। জি হ্যাঁ, না ছবিটা সলভ করবো না, ভালো প্রশ্ন করে, থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করছেন, থ্যাংক ইউ। মাঝে মাঝে কি ছবিটা দেখা যাবে কি, এখানে সেটা ছিল আমাদের এই ছবিটা লোড হবে না, বলবে যে ইমেজ প্রবলেম বা লোডিং হচ্ছে না বা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই ছবিটা কি করতে হবে, আমাদের কোনো একটা জায়গায় আপলোড করতে হবে। আর ছবি কোথায় আপলোড করতে হয় এটা আমরা অলরেডি দেখেছি, পোস্ট ইমেজ আপলোড করতে পারি আমরা, সেখানে কি আপলোড করে লিঙ্কটা এখানে চেঞ্জ করে দেবো। তো সেই ক্ষেত্রে ছবি আছে কোথায়, ছবিটা বের করতে হবে, এখানে কন্ট্রোল এফ IMG লিখে সার্চ করেন, দেখেন এই যেটা কি আমাদের লোগো, এই যেটা হচ্ছে কলাম্বাস লোগো PNG। তো আমরা এই ছবিটা পাই গেলাম এখানে। এখন এই যেখানে দেখেন ছবির লিঙ্ক দেওয়া আছে, এই যে এতটুকু, আর কি করবো এখানে জাস্ট লোগোটা চেঞ্জ করে দেবো, তাহলে কি হবে আমাদের এইটার যে আউটপুট ছিল ছবি ওটা কি চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইয়ার গুড কোশ্চেন্স, আশা করি বুঝতে পেরেছেন এখন। এই একটা লিঙ্কে আমাদের লোগোর ছবিটা ছিল, আপনার ফাইল রান করি আবার,
ডেট করতেছি অন করে। ফাইল ছিল কোনটা, এই যেটা দেখ এখানে ছবি কয়টা আছে, এই একটা ছবি আছে এখানে, আর কোনো ছবি নাই কিন্তু, দেখছেন এই একটা ছবি আছে এখানে। আপনার তাহলে আপনার এখানে না না লিঙ্ক থাকবে, সব জায়গায় লিঙ্ক থাকবে। আপনার এখানে যেমন লিঙ্কটা আছে না, যদি কোনো আপনি ইমেজ নেন, যদি কোনো একটা ইমেজ অ্যাড করেন, সেটা সোশ্যাল লিঙ্ক হোক, আপনার ছবি হোক, আপনার কোম্পানির লোগো হোক, অল আইকন হোক, ফেসবুক আইকন হোক, যে কোনো আইকন হোক না কেন, অবশ্যই সেগুলো একটা ছবি, খেয়াল রাখবে। টেক্সট একটা বিষয় আর ছবি কিন্তু একটা বিষয়। যদি ছবি হয়, ছবি হওয়া মানে অবশ্যই এখানে কি যে আইএমজি নামে লিঙ্ক থাকবে। ছবি হওয়া মানে অবশ্যই আইএমজি নামে এই লিঙ্কটা হবে। দেন জাস্ট কি আইএমজি সার্চ করলে আপনারা কি লিঙ্ক পাবেন। তো এটা যে লোগোর ছবি এখানে লেখা আছে কলাম্বাস লোগো ডট পিএনজি, এটা আরো একটু খুঁজে সহজে বের করতে চান যে আসলে এটা কি আমাদের, এটা কি না, তাহলে এটার উপর রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে এখানে লেখা আছে কি ইনস্পেক্ট, এটা ক্লিক করেন। করলে এটার ছবির নাম কি, ছবির নাম দেখা যাবে। দেখেন আমি ক্লিক করলাম, এটা লেখা আছে আইএমজি সোর্স, কি লেখা এখানে কলাম্বাস লগো। এখানে মাউসটা নিয়ে দেখেন ছবি লোগো দেখা যাচ্ছে আবার ছোট করে, তাই না? কনফার্ম হলো যে আসলে এটাই কি ওটা কিনা, দেন কনফার্ম হয়ে গেলাম। ওকে, তাহলে এখন কি করবো আমরা, এই লিঙ্কটাকে রাখবো না, এই লিঙ্কটাকে আমরা ফেলাই দেই। আমরা কি করে দেখেন আপনার নগদ চেঞ্জ করে দেখাচ্ছি, আমি এটা রাখলাম না এখানে, আমি চলে যাচ্ছি পোস্ট ইমেজে। পোস্ট ইমেজে গিয়ে একটা ছবি আপলোড দেই নগদ। পোস্ট ইমেজ আসলাম, এই করলাম ব্রাউজার স্টোর ধরে রাখি, প্রবলেম এখানেই। চুজ ইমেজে ক্লিক করলাম। সাপোজ আমি এটাকে দিয়ে অন্য একটা ছবি নিয়ে আসি, ইমেজেস ফোল্ডার কই, সাপোজ আমি এটাকে নিলাম, নিয়ে এখানে ওপেন দিলাম। ফাইলটা অনেক বড় দেখাচ্ছে ওটা। তো একটা পিক এখানে আমি আপলোড দিলাম, সিঙ্গেল একটা পিকচার। তো এখানে লেখা আছে ডাইরেক্ট লিঙ্ক, যেটা তো দেখা লাগতো ডাইরেক্ট লিঙ্ক দেবো, ডাইরেক্ট লিঙ্ক হবে না কিন্তু। ডাইরেক্ট লিঙ্কটা নিলাম, এখানে কপি করলাম, এই যে কপি আইকন। দেন এখানে এসে আমাদের এখানে কাটছিলাম একটু আগে ইমেজ সোর্সের জায়গায়, এখানে কি সমান চিহ্ন ডাবল কোটেশন, এর মধ্যে কি করবো এই লিঙ্কটাকে পেস্ট করে দেন। এখানে পেস্ট করে এন্টার দেন, এখানে চলে আসছে ছবিটা। এটা কিন্তু আমার নতুন ছবি আসছে, কিন্তু আমি যেটা পেস্ট করে রিলোড দেই তাহলে চলে আসবে আগের ছবিটা। কেন, আমি এখানে সেভ করছি, আমি কিন্তু আমার ফাইলে সেভ করি নাই। যদি ফাইলে সেভ করে দিতাম এটাকে, এখান থেকে এটাকে ফাইলে সেভ করে দেই। এরপর যদি আমি এখান থেকে রিফ্রেশ করে, সমস্যা নেই, পেস্ট করলাম, সেভ করলাম। এখন এখানে যদি রিলোড দিই আমি, এখন এটার পরিবর্তে আগের যে ছবিটা মাত্র রিলোড এটা চলে আসবে। এখন চলে আসছে, যত রিলোড দেয় এখন আমি এটাই থাকবে। এখন সাইজটা কি বড় মনে হচ্ছে, বড় মনে হয় তাহলে কি সাইজটা ছোট করা যায়। এখন দেখেন অপশন লেখা আছে, এই যে ইমেজ সোর্স, তাই না? এই যে উইড আছে কত 265, যদি আপনি চান 265 এখানে করে দেবো 100, সেখানে লিখে দেন 100। ছবির কি সাইজটাও পরিবর্তন হয়ে যাবে। সেভ করলাম, সেভ করে এখানে আসলাম, রাইট ক্লিক করি, এখানে 100 হয়ে গেছে। এভাবে উইড হাইট যা লাগবে, এখানে উইড আছে হাইট নাই, উইড দিলেই হচ্ছে। এখানে এটা অলরেডি এখানে কোডিং করা আছে, ইনকোডিং। আপনার উইড দিলেই হবে। 100টা অনেক ছোট হয়ে গেছে, আমি এখানে চাচ্ছি 170 হব। কন্ট্রোল এস, সেভ হলো, দেন সাইডে আসলাম, রিলোড দিলাম, বড় হয়ে গেল। ওকে, একটু মানে ভিতরে ঘাটাঘাটি করলে আপনার কি লিঙ্ক গুলো পেয়ে যাচ্ছেন। বা যদি একটু মানে একটা কি করেন, একটাকে ভালোভাবে দেখেন, এই একটাকে কি আমরা ডিজাইন অনেকগুলো করতে পারি। এখানে যেমন এই ফন্ট কালার বর্তমান কি আছে, এটা দেওয়া আছে, কালার হচ্ছে এটা। এটাকে চেঞ্জ করে দিয়ে লাল করে দেই, তাহলে কি হবে, এটা লাল হয়ে যাবে। যে আমি এখানে কালোর জায়গায় সাদা করে দিই, সে সাদা হয়ে যাবে। এখানে কিন্তু এই রঙগুলো দেওয়া আছে, ফন্ট সাইজ 13 পিক্সেল দেওয়া আছে। 13 পিক্সেল মানে কি, আমাদের লেখাগুলো আছে এখানে, এগুলো কি সাইজ 13। 4-15 হবে, তাহলে কি জাস্ট এখানে 13 জায়গায় 15 লিখে দিই। এভাবে আমরা কি কাস্টমাইজ করে দেখা যাবে কি এই ডিজাইনটাকে আমরা কি নতুন একটা রূপ ধারণ দিতে পারবো। কিন্তু আপনাকে এখানে একটু খাটতে হবে। এখানে লেখা সেল লেখ, আমি সেল নাম এখানে চাচ্ছি মোবাইল লিখবো, তো MOBIL মোবাইল লিখলাম, কন্ট্রোল এস, সেভ করলাম। এখন দেখবেন সেলের পরিবর্তে চলে আসবে মোবাইল। এখানে লেখা ছিল ওই এই যে সেল লেখা ছিল, রাইট ক্লিক করে দেখেন মোবাইল। এখন এভাবে ঘাটাঘাটি করে নারী ভুড়ি কোথায় কি আছে দেখতে হবে। ঘাটতে ঘাটতে যদি কোনো আটকে যান, স্যার ঘাটতে গেছিলাম বুঝি না, এখানে আটকে গেছি, হ্যাঁ, তখন কি আপনাকে আমি হেল্প করবো। অথবা আপনি কাজ করেন, এই ফাইলটা আপনি এখানে যেটা তৈরি ফাইল ছিল আমাদের, এই ফাইলটা দুটো কপি করেন, কন্ট্রোল কপি করেন, আর একটা ফাইল করেন এখানে পেস্ট করে। আপনি কি মেন ফাইলটা মেন জায়গায় থাক,
কপি ফাইলটা নিয়ে রেডি করেন, তাহলে কি মেন ফাইল যে সমস্যা হয়, মানে কপি ফাইলের সমস্যা হয়ে যায় কাজ করতে গিয়ে, তো মেন ফাইল দেখে বুঝবেন যে আসলে কোথায় সমস্যা করছি আমি, তখন কি এটাকে কন্ট্রোল জেড আবার কি ঠিক করে নেন বা দেখে দেখে টাইপ করে ঠিক করে নেন। এভাবে ট্রাই করতে পারেন প্র্যাকটিসের জন্য। তো আমরা যেটা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তাই না? তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে কাজটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের HTML CSS ফাইল, আপনাকে দিচ্ছি ফাইলটা আমি। এখানে দেখেন সবাই, একটু লিঙ্ক দেওয়ার আগে একটু দেখাই দিই। এখানে এই যে ফাইলটা পাবেন HTML এবং সিগনেচার ফোল্ডার, এখানে প্রায় 19টার মতন ফাইল আছে এবং প্রত্যেকটার মধ্যে এরকম কিছু ফাইল আছে, যেমন এটা বিস্ট বক্স। এখানে এই যে একটা HTML ফাইল পাবেন আর ছবিগুলো আছে, ছবিগুলোকে কি করবেন বলুন তো, পোস্ট ইমেজ যে আপলোড দিয়ে দেন কি লিঙ্কগুলোকে এই যে HTML ফোল্ডারের মধ্যে চেঞ্জ করে দিবেন। এবার প্রত্যেকটা ছবির মধ্যে দেখবেন এখানে যেন এই ছবিটা ইম্প্যাক্ট লগো, এর মধ্যে যদি যাই আমরা, এখানে একটা HTML ফাইল আছে, এর সঙ্গে কি কিছু ছবির রিসোর্স দেওয়া আছে, ছবিগুলোকে অবশ্যই আপলোড দিয়ে দেন কি লিঙ্ক দিবেন। যদি চান আমি এই ছবি ইউজ না করে অন্য ছবি ইউজ করবো, ইউ ক্যান চুজ ইট। এরপরে আছে মিক্সড উইথ নোটপ্যাড ফটো প্লাস ফোল্ডার, এখানে যে একটা আছে এটা, আর এটাকে আমাদের আপডেট করলাম। দেন আছে কি প্যাড বক্স, পিকচার্স, এরকম প্রায় 19টা মতন আছে এখানে। আপনি এগুলোকে নিয়ে একটু কাস্টমাইজ মানে কি বলে খেলতে পারেন, খেলাধুলা করলে ভালো লাগবে। এগুলো খেলতে খুব ভালো লাগে, কারণ দেখেন আপনি যখন এখান থেকে লালকে নীল করতেছেন, সেই লালকে নীল হইতেছে, মানে শেখার মধ্যে আনন্দ থাকতে হবে, তাহলে দেখবেন কি শিখতে পারছেন। মনায়ম ভাই কি অবস্থা, ভালো আছেন? আমাদের পরে আসলে আছে। আচ্ছা, যে কি ভাই একটা এসএমএস করেছেন, ইমরান ভাই কোন ব্যাচের আপনি? ব্যাচ নাম্বার কত আপনার? হোয়াটসঅ্যাপের লিঙ্কটা বুঝছেন ভাই, ব্যাচ কত আপনার ইমরান হোসেন? শুনতে পাচ্ছেন ইমরান ভাই? ব্যাচ কত ভাই? চ্যাট বক্সে লিখে দেন ব্যাচ কত আপনার। আচ্ছা রেজন, আপনি স্ক্রিনশট নিয়ে আসুন, আপনার সমস্যাটাকে দেখি সলভ করি। আর ইমরান ভাই বলেন যে আপনার ব্যাচ নাম্বারটা কত। আবির ভাইয়া শুনতে পাচ্ছেন? না, ভালো আছেন? ব্যাচ কত আপনার? আচ্ছা বিকালের ব্যাচে আচ্ছা আচ্ছা। তো বিকালের ব্যাচটা হচ্ছে আপনাদের এখন রাত 9টার দিকে হচ্ছে। তো রাতে সমস্যা হয় ক্লাস করতে, আপনার রাত 9টা থেকে 11টা, সবসময় সকালে ক্লাস করতে পারেন এই টাইমেই, 9টা থেকে 11টা, ঠিক আছে? সমস্যা নেই, ক্লাস করতে থাকবেন। তবে আপনার ব্যাচ নামটা বললে ভালো হতো, কত ব্যাচ আপনার যদি একটু বলতেন। এসএমএস পছন্দ না আপনার আমার কাছ থেকে লেখা ছিল হয়তো বা ব্যাচ নাম্বারটা আপনার। আচ্ছা আমি একটা ফোন নাম্বারটা একটু দেবেন কাইন্ডলি, চ্যাট বক্সে ফোন ওটা লিখে দেন। ওই রেজন আপু আসেন, তাহলে আপনাদের, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ারিং এ আসুন। কি সমস্যা? আপনারা, স্যার আমার খেয়াল নেই, ইমরান হোসেন খেয়াল নেই। আচ্ছা আমি দেখছি না এখন, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি আমি এখন, যারা এই ব্যাচের 547। কোথায় ভরসা কি বললেন সেখানে আসুন, সমস্যা কথা দেখান। না আপনি সমস্যাটা কোথায় সেটা আগে বলেন, জানার চেষ্টা করেন। আপনার তো এটা ছবি, তাই না? এটা তো ছবি না তো, এটা ইমেল টেমপ্লেট, ছবি হিসেবে এটাকে দিতে হবে। তো ছবি তো এখান থেকে নেওয়া যাবে না, এটাকে ফেললে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো স্ক্রিনশট নিতে হবে, সেরকম উপায় নাই। হ্যাঁ আপনি স্ক্রিনশট নেন একটা লাইট শট দিয়ে, করা যাবে। যেহেতু আপনার ডিজাইন সম্পূর্ণ দরকার নাই, সম্পূর্ণ দরকার নাই, ওই হোয়াইট যে স্পেস নাটকের মধ্যে নেন, আরেকটু করে যান, হোয়াইটের মধ্যে যান,
সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ভিতর থেকে নেন, বাইরে দরকার নাই, ব্ল্যাক নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তবে উপর থেকে একটু টান দেন নিচের দিকে, মাউসটা উপরে নেন, এখানে এটা না, এটা একটু উপরে দিকে নেন, এটা নিচের দিকে টান দেন হালকা, এভাবে না, কালো টুকু দরকার নেই, জাস্ট সাদাটাকে পাচ্ছেন। এখন দেখেন উপরে কালার দেখা যাচ্ছে না, টান দেন হালকা, হ্যাঁ এখন ঠিক আছে। এখন সেভ করেন, ডেস্কটপে সেভ করেন, তারপর চেক করবেন করেন। হ্যাঁ এটা হয়ে যায়। ওই টাইমে, ওই টাইমে সমস্যা নাই, টাইম যদি ফুরাই যায় পেজটাকে রিলোড দেবেন, আবার কি কাজ পেয়ে যাবেন, ভয়ের কিছু নেই। টাইম শেষ, পেজটা রিলোড দেবেন, আবার কাজ করবেন। বুঝেন না, আপনার বেতন অনেক আছে, ভাইয়া আছে, এদের সাথে হেল্প করেন না, কন্ট্যাক্ট করেন না কেন? কন্ট্যাক্ট করতে হচ্ছে। হুম। এমবি কার নেট নেই, বুঝলাম না। ওয়াইফাই নাই কেন আপনার, নাকি ইয়ার আব্দুর রহমান? আচ্ছা আচ্ছা। এখন এসে ফটোশপ এখন আপনি করেন, এটা মিনিমাইজ করেন, ফটোশপটা রান করেন, তার মধ্যে ছবিটাকে নেন, নিয়ে কাজ শুরু করেন, দেখি আমরা। কোনটা? এখন সেট আপ, সেট আপ হয়ে যাওয়ার পর সমস্যা নাই, সেট আপ হয়ে গেলে সমস্যা নাই, সেট আপ হয়ে যাওয়ার পরে নেট অফ করা লাগবে না। চালক করেন সফটওয়্যারটাকে, এটা একটু ম্যাক্সিমাইজ মিনিমাইজ করে ফেলাম, এই সাথে কি বলে এটাকে, ক্রোম ব্রাউজারটাকে একদম মিনিমাইজ করে ফেলাম। হ্যাঁ, এটা রাইট ডাবল ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। কি লেখা আছে? এটা কি ভিডিও দেখে সফটওয়্যারটা ইনস্টল করছিলেন? সমস্যা হচ্ছে কেন তাহলে আবার? তাহলে আমরা লেট করি, সে আসুক। অ্যাটেন্ডেন্স একটা আসছে, 8:47 বাজছে। নতুন কি যেন কে আসছেন, ভাইয়ের নাম কি বলছিলেন? আবির। আচ্ছা, আবির ভাই আপনার ফুল নেম কি এখানে দেওয়া ছিল ভর্তির সময়, অ্যাপ্লাইয়ের সময়? মানে বলছি, নাম হচ্ছে তো এখানে, নামটা কি দেওয়া ছিল?
আবির ভাই বলছি হচ্ছে আপনার ফুল নেম কি ছিল ভর্তির সময় সেটা বলছি। আবির ভাই 1 মিনিট। বলছি আপনাকে আপনার ফুল নেম কি, আপনি কি নাম দিয়ে এখানে সাবমিট করছিলেন ভর্তির সময়? সরি, সাইফুল মাঝি। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনার ক্লাস টাইম তো বিকাল আছে তাই না? আপনি কি রাত 9টায় ক্লাস করতে পারবেন? রাত 9টায়? জি। আপনাদের ব্যাচের 24 জনের মধ্যে 22 জন হচ্ছে রাত্রে ক্লাস করতে আগ্রহী ছিল, এজন্য বিকালের শিফটটাকে রাত্রে নেওয়া হয়েছে। এখন আপনি কি রাত্রে করতে পারবেন নাকি সকালে করবেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছেন 48 জন শিক্ষার্থী, আপনি এই ব্যাচের শিক্ষার্থী না? আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি আছেন? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন আমাদের? ফেসবুক গ্রুপে আছেন? এই দেখেন চ্যাট বক্সে আমি লিংক দিয়েছি, ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, আর এই ক্লাসগুলো রেকর্ডিং হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। নো পিক্সেল আর মোর দ্যান 50%। ওকে দিয়ে নেক্সট গানটা জোনা, ওকে দিয়ে নেক্সট গান। এটুল নিয়েছেন কেন? এটুল দরকার নাই। উপরে দেখেন বাম দিকে উপরে 1 নম্বর টোল আছে, ওটা ক্লিক করেন। হাতের বাম পাশে যান, হাতের বাম পাশে। বাম পাশ কোনটা আপু? একটু উপরের দিকে যান, 1 নম্বর যে আইকনটা আছে ওটা ক্লিক করেন। 1 নম্বর আইকন উপরেরটা, হ্যাঁ, এটা ক্লিক করেন। 1 নম্বর কোনটা? ক্লিক করেন, ওকে ঠিক আছে। এখন আপনি লট যে স্কেল আছে স্কেল থেকে গাইড নেন, গাইড নিয়ে গাইডের কাজ করেন। পিক্সেল কিসের? পিক্সেল না তো, এটা হচ্ছে আপনারই গাইড বলা হয়, গাইড নিছি আমরা, পিক্সেল নিছি। এবার টান, ওটা ও সরি, ওটা স্লাইস বলা হয়। আপনি এটা পরে ভাগই করেন, এটাকে ভাগ করেন, গাইড টেনে ভাগ করেন। আর একটা তো আসবে, নিচের দিকে আসবে একটা, ফেসবুক টুইটার লিঙ্ক দিনে নিচে একটা আসবে। আচ্ছা, আর কি দরকার আছে? জি বলেন। 9টা থেকে 11টা। এখন হয়ে গেছে না আপনার? এখন দেখেন বাম দিকে যে এটা, হ্যাঁ স্লাইস টুল, উপরে লেখা স্লাইস ফ্রম গাইড, ক্লিক করেন। বাম দিকে আছে ফাইল উপরে, আবার ডান দিকে দেখানো, বাম দিকে দেখানো। ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেন ডান দিকে নিচে সেভ লেখা আছে, হাইড করে দেন, মিটারটা হাইড করেন আগে, আইকনটাকে হাইড করে দেন। দেখেন সেভ লেখা, সেভে ক্লিক করেন। সেভ করবেন কোথায়? সেখানে সেভ দেন, তারপর সেভ হয়ে গেছে। এখন কি কোড নিতে হবে, তো আবার ফাইলে যান। ফাইল কোথায়? উপরে, হ্যাঁ সেভ ফর ওয়েব, নিচে বাম দিকে প্রিভিউ লেখা, শরীফ উদ্দিন নাই না, রাবিউল ইসলাম নাই,
চেন্নাই, এটা আস্ক মি লেটার, এটা দেন আস্ক মি লেটার। আলমগীর হোসেন নাই, কুতুব মোল্লা নাই, আফরোজা আক্তার নেই, মুশফিকুর রহমান ইমন নেই আজকে। এই কোডটা কপি করেন। শুভ মিস্ত্রি নেই, আব্দুল কাদের নেই, মাহবুব হোসেন নেই, তারপরে হচ্ছে শহীদুল ইসলাম মির্জা নেই, কোথায় গেছে এগুলা? মাহমুদ নেই। কপি করেন, এইচটি মতো শিফট করেন। হ্যাঁ, কন্ট্রোলে দিচ্ছেন নাকি? কন্ট্রোলে দিচ্ছেন? কন্ট্রোলে দেওয়া যাবে না এখানে, কন্ট্রোলে দিয়ে সিলেকশন করা যাবে না, মাউসের লেফটে ধরে সিলেকশন করেন। আচ্ছা, তাহলে এখন এসে ডেস্কটপে আসুন, এটা কেটে দেন, ক্লোজ করে দেন, এটাকে ডান দিয়ে দেন, এর নিচে ডান লেখা আছে, মিনিমাইজ করেন, ডেস্কটপে ফাইল নেন, টেক্সট ফাইলকে এইচটিএমএল নামে নামকরণ করেন। জি বলেন। দেখেন চ্যাট বক্সে তো লিংক দিয়েছে অলরেডি, ফেসবুকের লিংক, গুগল ড্রাইভের ড্রাইভ লিঙ্কে দেখা লেখা আছে ক্লাস রেকর্ডেড লিংক। এই লিংকে যান, সকল ভিডিও দেওয়া আছে এখানে আজ পর্যন্ত।